আচ্ছা, আমি বলি তাহলে। এই বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস এর ফ্রেমওয়ার্ক। ওকে, ফাইন, সিএসএস এর ফ্রেমওয়ার্ক। তো এখন বুটস্ট্র্যাপটা কি, ফ্রেমওয়ার্কটা কি? ফ্রেমওয়ার্ক আর হচ্ছে বুটস্ট্র্যাপ। সো বুটস্ট্র্যাপটা হচ্ছে এরকম যে আমরা কোন এক সময় যখন হচ্ছে একদম কোডিং শুরু হয়, তখন ছিল এমন যে র কোড ছিল। র কোড মানে হচ্ছে এই সিএসএস যেভাবে লিখে না, সিএসএস এইখানে যেভাবে লিখতেছি আমরা, এই যে এটা হচ্ছে সিএসএস এর র কোড ছিল। তো এগুলাকে বলে সিএসএস এর র কোড। তো আমরা প্রথম আমরা কেউ বলছি হচ্ছে বুটস্ট্র্যাপ হচ্ছে ইয়ে করার জন্য, রেসপন্সিভ করার জন্য, এরকম বলছি। ওকে, ফাইন। তো তাহলে কি হবে, সিএসএসটাই মেইনলি সিএসএস দিয়ে আমরা কি করতে পারি, প্রথমে আমাদের আসে হচ্ছে যে পেইন্টে আমি গেলাম, কি থাকে, সিএসএস, আমি বলতেছি এটাকে র বলতেছি, র সিএসএস। দেন এটা থেকে কি আসছে, বুটস্ট্র্যাপ আসছে, বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক আসছে। ওকে, ফাইন। তো এই যে র সিএসএস মানে ছিল এরকম যে আমরা কি দিয়ে উদাহরণ দেওয়া যেতে পারে, র সিএসএস টা এরকম ছিল যে আমরা কোন এক সময় এমন ছিল যে সিএসএসটা তো একটা কোডিং সিস্টেম। তো এই সিস্টেমটা তো কেউ একজন বানাইছিল, রাইট? তো সে যেটা বানাইছিল কোডিং সিস্টেম, ওইটা হচ্ছে র, যেটা হচ্ছে একদম ফার্স্ট বানাইছে। তো বানানোর পরে আমরা তখন কি করতাম, ওইটা ইউজ করে সিএসএস দিয়ে আমরা কি কাজ করি, কোন একটা সাইটে হচ্ছে ডিজাইন করে থাকি, স্টাইল করে থাকি সিএসএস দিয়ে। তো যখন একদম র ছিল তখন কি করতো যে একদম ওই যে যে হচ্ছে ওই সিএসএসটা যে বানাইছে, ডেভেলপ করছে, সেই যে কোডগুলো ইউজ করে করতো, আমরা সেই কোডগুলো ইউজ করে হচ্ছে একটা ওয়েবসাইটকে কি করতাম, স্টাইল করতাম। আচ্ছা, এটা গেল। এরপরে আসছে যে যখন আমাদের যখন কম্পিউটার যখন আবিষ্কার হয়েছে, তো যখন কম্পিউটার আবিষ্কার হয়েছে তখন দেখা গেছে যে একটা একটা কম্পিউটার ছিল বা দুইটা কম্পিউটার ছিল বা একটা সাইজের কম্পিউটার ছিল, অ্যাভেলেবেল কম্পিউটার ছিল না। তো তখন কি হয়েছে, এরপর আস্তে আস্তে কি হয়েছে, অনেক ধরনের কম্পিউটার আবিষ্কার হয়েছে, কম্পিউটার বানাইছে, কম্পিউটারের সাইজগুলো অনেক রকমের হয়েছে, কারো ছোট, কারো বড়, কারো অনেক বড়, কারো অনেক ছোট। এরপরে কোনো এক সময় কিন্তু মোবাইল ছিল না, এরপরে এরপরে কিন্তু মোবাইল আসছে, মোবাইলগুলোর আবার বিভিন্ন রকমের বিভিন্ন সাইজ। তো তাহলে কি হয়েছে, আমরা প্রথমে সিএসএস দিয়ে কি করতেছি, একটা ওয়েবসাইটকে স্টাইল দিচ্ছি, মানে সুন্দর করতেছি। সুন্দর করার পরে এরপর হচ্ছে আমাদের আরেকটা রিকোয়ারমেন্টস ক্রিয়েট হয়েছে, সেটা কি, আমাদের অনেক ধরনের অনেক মোবাইল। তো অনেক মোবাইল, অনেক ধরনের কম্পিউটার, সো সবগুলার পিসিতে, সবগুলার কম্পিউটারে, সবগুলা মোবাইলে যেন সুন্দরভাবে দেখা যায়, সেটার জন্য কি আসছে, এরপর হচ্ছে রেসপন্সিভ প্রশ্নটা আসছে। রেসপন্সিভ। তো রেসপন্সিভ কি করে, রেসপন্সিভ হচ্ছে রেসপন্সিভ কি করে, একটা ওয়েবসাইটকে বিভিন্ন ধরনের সাইজে রূপান্তর করে, সাইজে বানাই নেয়। মানে হচ্ছে আমরা একটা একটা ওয়েবসাইট আমার কাছে আছে, এটাকে আমি যেন একদম মোবাইলে যেন ঠিকঠাক মতো দেখতে পাই, ওয়েবে যেন ঠিকঠাক মতো দেখতে পাই। এরপর মোবাইলগুলোতে ছোট মোবাইল, অনেক ধরনের মোবাইল, এই কি বলে, অনেকগুলো ব্র্যান্ডের মোবাইল আছে, মোবাইলগুলো অনেক ধরনের, ডিসপ্লেগুলো অনেক, রেজুলেশন ছোট বড় অনেক রকমের আছে, সবগুলো যদি সুন্দর দেখা যায়, এইটার জন্য হচ্ছে আমরা প্রথমে কি করতাম, এই বুটস্ট্র্যাপটা ইউজ করে আমরা স্টাইলও করতাম, বুটস্ট্র্যাপটা ইউজ করে রেসপন্সিভটাও করতাম। তো আচ্ছা, এটা আমি কি করতাম যে এরকম এই র কোড করে আসলে আমি স্টাইল রেসপন্সিভ দুইটাই করে ফেলতাম, শেষ। তো এখন যখন আমার তে আমি এগুলো করতে যাচ্ছি, তাহলে থেকে কি আসছে এরপরে, টা থেকে কি আসছে, টা থেকে এরপরে আসছে যে
বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক একটা বানাইছে। তো এখন বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক সিএসএস র যে বানাইছে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক অন্য কেউ একজন বানাইছে বা উনিই বানাইছে, অন্য একটা সিস্টেম বানাইছে। তো এখন অন্য একটা সিস্টেমটা কি করছে, এই সিস্টেমটাই করে যে এইখানে যে আমরা যে র সিএসএস দিয়ে যে স্টাইল করতাম, রেসপন্সিভ করতাম, সো দেখা গেল যে ধরেন আমি একটা ডেভেলপার, আমি কিন্তু ধরেন 10-15-20টা ওয়েবসাইট নিয়ে আমি কিন্তু কাজ করি। সো আমার 10-15-20টা ওয়েবসাইট নিয়ে কাজ করতে গিয়ে আমার কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটে আমাকে কি করতে হয়, আমাকে ডিজাইন করতে হয়, তাই না? আমার আপনারা কি শুনতে পাচ্ছেন? ওকে ফাইন। তো আমার 10-15টা ওয়েবসাইটের জন্য কিন্তু আমাকে আলটিমেটলি কিন্তু আমাকে ডিজাইনটা করতে হয় সিএসএস ইউজ করে করে। তো দেখা গেল কি আমি আমার একটা ওয়েবসাইটের কথা যদি বলি, এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাতে দেখা যাচ্ছে কি যে একটা লগো থাকে, হ্যাঁ একটা লগো দিতে হয়, এরপর এরকম একটা মেনু থাকে, দেন হচ্ছে যে ওয়েবসাইটটা আবার রেসপন্স ছোট করলে দেখা গেলো এরকম একটা আবার কি যেন আসে। তো এরপরে এখানে এই যে জিনিসগুলো এরকম থাকে। তো এখন আমার এই একটা আমার ওয়েবসাইট, আমার আর একটা ওয়েবসাইট যদি আমি বলি সুখ.com, এটা একটা আমার ওয়েবসাইট। দেখা গেলো কি আমার এটাতেও যেমন এখানে লগো, এখানে কি কি সব মেনু টেনু আছে, এখানেও কিন্তু লগো আবার মেনু টেনু এরকম আছে, মানে সেম জিনিস কিন্তু আমার বিভিন্ন ওয়েবসাইট আমি ইউজ করতেছি, রাইট? এরপরে ধরেন এখানে লগ ইন, এখানে কিন্তু আবার এই যে লগ ইনের মতো কিছু একটা মানে আছে আর কি, সেম জিনিস আমি অনেক জায়গায় ইউজ করতেছি। তখন এই যে এই প্রবলেমটা ফেস করার পরে দেখা গেল কি আমরা একই কোড বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইটে আমাকে ইউজ করতে হচ্ছে। তখন যার মাথায় প্রথম এই প্রবলেমটা আসছে সে কি করছে যে এমন কিছু একটা জিনিস করছে যে যেটা হচ্ছে সে এটা তো ইউজ করতেছে, এটা তো ইউজ করতেছে, শুধু হচ্ছে যে এটা তো ইউজ করে, এখানে ইউজ করে, এটা এখানে এটার মতো করে, এখানে এটার মতো করে ইউজ করতেছে কমন জিনিসটাকে। তো এটাই হচ্ছে আমার কমন জিনিসটা, হচ্ছে আমার বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক কমন জিনিসটা হচ্ছে আমার ফ্রেমওয়ার্কে কি করে যে একটা ওয়েবসাইট বানাইতে গেলে যে যে বিষয়গুলো আমার কমন লাগতেছে ওই বিষয়গুলোকে ও কি করছে যে কোথাও এক জায়গায়, হ্যাঁ বুটস্ট্র্যাপের মধ্যে সে এই কোড করে করে রেখে দিছে। এই যে ধরেন এখানে আমরা একটু দেখলাম না, এই যে লাইক আমি এখানে যাই, এই যে এরকম করে করে সে কোথায় যা লিখে দিছে, তখন আমরা কি করতেছি যে এটা রেখে দিছে মানে কোন একটা ফাইলের মধ্যে রেখে দিছে। আমরা যখন এই ফাইলটাকে আমি আমার ওয়েবসাইটের মধ্যে লিংক করে দিচ্ছি, তখন আমি এইটা যখন আমার ওয়েবসাইটে আমি ব্যবহার করে ফেলতেছি, তখন কিন্তু আমি এর ভিতরে যে স্টাইলগুলো আমি কিন্তু এগুলো পেয়ে যাচ্ছি। আমি যখন এটা আমার সিস্টেমে ব্যবহার করব তখন এর ভিতরে যে স্টাইলটা আমি পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের কাজ। এই যে আমি এটা ইউজ করলে এটা আমি পেয়ে যাচ্ছি, মানে হচ্ছে বুটস্ট্র্যাপটার মধ্যে ওরা কি করছে যে 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 বিষয়গুলো কমন আমার সব জায়গায় লাগে ওইগুলো কি করছে সে সুন্দর করে লিখে রাখছে। তো লিখে রাখার পরে আমরা কি করতেছি, ও কি করছে ক্লাস হিসেবে বা কি বলে আইডি হিসেবে রেখে দিছে আর কি। আমরা কি করতেছি পরবর্তীতে এটা ওই ফাইলটাকে বুটস্ট্র্যাপ ফাইলটাকে আমি আমার ওয়েবসাইটের সাথে লিংক করে দেন হচ্ছে আমরা কি করতে পারতেছি যে সে যে ক্লাসগুলো ইউজ করছে ক্লাসগুলো আমাদের এখানে ইউজ করলে কি হচ্ছে যে তখন আর এই কোডটা আমি আর আমার লিখতে হচ্ছে না, সে যে লিখছে সেটা আমি পেয়ে যাচ্ছি। এই কোডটা আমাকে লিখতে হচ্ছে না, সে যে লিখে রাখছিল সেটা আমি ব্যবহার করতেছি, আমার এখানে হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমার ফ্রেমওয়ার্কের কাজ। আমরা একটু হলে বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এরপরে কি করতেছে যে এই এখন এখন আসি সিএসএস দিয়ে আমরা কি করতাম, স্টাইল করতাম। সিএসএস দিয়ে আমরা কিন্তু কি করতাম হচ্ছে রেসপন্সিভ করতাম। সো সিএসএস দিয়ে যে কাজগুলো করা যাচ্ছে এখন আমার বুটস্ট্র্যাপ দিয়ে সেই কাজগুলো করা যাচ্ছে। তো এখন বুটস্ট্র্যাপটা কি করছে যে সব অনেক কিছু কিন্তু সে তার কালেকশনে রেখে দিচ্ছে, ফ্রেমওয়ার্ক যেটা বলতেছে সেখানে সে রেখে দিচ্ছে। আবার দেখা গেল কি অনেক কিছু এমন হচ্ছে যে হয়তোবা সে তার মাথায় অনেক কিছু আসে না এখন যে এটা আমার রাখা উচিত ছিল, তো সেইগুলোকে কি করতে হবে আমাদের নিজেদেরকেই করতে হবে। দ্যাটস হচ্ছে আমাদেরকে প্রথমে হচ্ছে সিএসএসটা জানতে হবে, সিএসটা জানার পরে হচ্ছে আমরা বুটস্ট্র্যাপটা জানতে হবে। বুটস্ট্র্যাপটা কেন জানতে হবে যে
আমরা যখন একজন ডেভেলপার আমি যখন কাজ করব, আমি আপনাদেরকে আমার একটা ওয়েবসাইট দেখাই। ফোন করা যাবে না। আচ্ছা, আমি আপনাদেরকে আমার একটা ওয়েবসাইট দেখাই। এই কোথায়, এইখানে সাপোজ এটা হচ্ছে আমার লারাভেলেরই করা একটা একটা ওয়েবসাইট। তো ওয়েবসাইটটাতে আমি আসলে কেন এগুলো করাচ্ছি, এগুলো কিন্তু ওয়েব ডিজাইনের পার্ট। আমি কেন ডেভেলপমেন্টে করাচ্ছি, কারণ ডিজাইন পার্ট করে ডেভেলপমেন্টে আসতে হয়। অনেকে হচ্ছে আমরা এটা করি নাই। আর হচ্ছে যে আপনাদের কমন কমন বিষয়গুলো আপনাদের আসলে ক্লিয়ার কিনা এটা আমি বোঝার জন্য আসলে আমার এভাবে করেই আমার স্ট্রাকচারটা করা আর কি। ক্লাসের শিডিউলিংটা এভাবে করেই করা। সো এখানে আসি যে আমাকে কি করতে হয় জানেন, আমাকে কি করতে হয় যে এই যে এইখানে এই যে HTML CSS বুটস্ট্র্যাপ এগুলোর ভিতরে ভিতরে গিয়ে আমাকে কাজ করতে হয়। এগুলো ভিতরে ভিতরে গিয়ে এই যে ধরেন এগুলো হচ্ছে আমার ব্যাক ডেভেলপমেন্টের কাজ। তো এগুলোকে আমি কি করতে হচ্ছে HTML CSS এই যে টেবিল, সব টেবিল, এই যে টেবিল, এগুলো ভিতরে ভিতরে গিয়ে আমাকে কাজ করতে হয়। তো তখন আমি কি করতে হবে যে কোন একটা কেউ একজন কি করবে HTML একটা টেমপ্লেট বানায় দেবে, ওইটাকে আমরা ডেভেলপমেন্টের কাজ করে থাকি। তখন আমরা ওইটারে বিভিন্ন রকম ইউজ করতে হয়। তখন হচ্ছে আমরা বুটস্ট্র্যাপে জানা থাকলে আমরা খুবই সুন্দরভাবে এটা মানে রিইউজ করতে পারি, সুন্দরভাবে বিভিন্ন জায়গায় ইউজ করে ফেলতে পারি। আদারওয়াইজ কিন্তু আমাকে কি করতে, আমি ডেভেলপার, আমি কাজ করতে বসছি, আমি ডিজাইনে কোথাও আটকে গেছি, আমি অন্য একজনকে নক দিতে হবে। ঠিক আছে? তো সেটা থেকে বাঁচার জন্য আমাকে কি করতে হচ্ছে যে আমি নিজে আসলে শিখে ফেলতেছি, তখন আর আমার প্রবলেম হচ্ছে না। ওকে, তো এখন আসি আমরা বুটস্ট্র্যাপটা আসলে কি করে। বুটস্ট্র্যাপের যে বানাইছে, বুটস্ট্র্যাপে কিন্তু অনেকগুলা ভার্সন আছে। এখন কত ভার্সন চলে? বুটস্ট্র্যাপ লেটেস্ট ভার্সন, বুটস্ট্র্যাপের লেটেস্ট ভার্সন হচ্ছে 5.1। হ্যাঁ, তো এখন আমাকে ছোট করে কেউ একজন বলতো, এই যে এখানে দেখেন 5.1 হচ্ছে একদম সবচেয়ে লেটেস্ট। এই যে এখান থেকে শুরু হয়েছে, সে অনেক কিছু পার্ট করে সে এখানে আসছে। সো ভার্সনগুলো অ্যাকচুয়ালি কি, কেউ একজন আমাকে বলতে পারবেন ভার্সন কেন করে? ভার্সন গুলো প্রতি বছর নতুন নতুন ভার্সন আসে, নতুন কিছু জয়েন মানে যোগ দিয়ে ওটা কেন করে? নতুন নতুন কিছু আসলে ওইটা নতুন ভার্সনের ভিতরে তারা দেয়। আচ্ছা, তো ভার্সনগুলো এরকম হয় যে আমি যদি ছোট করে যদি বলি, আমরা প্রথম প্রথম যখন আমরা একদম ছোট থেকে আমরা আমার আব্বু আম্মুদের যখন মোবাইলগুলো দেখতাম, তখন কি থাকতো, হয়তো বাটন ফোন ছিল, রাইট? বাটন ফোন ছিল, বা হচ্ছে যে এই ধরেন হয়তো বা এমন ফোন ছিল যে যেটাতে মেমোরি কার্ড রাখা যেত না, শুধু হচ্ছে ডিফল্ট যে বিল্ডিং যে মেমোরি কার্ডটা এটা ইউজ করতে হতো, এরকম মানে নর্মাল নর্মাল ফোন ছিল। এগুলো কিন্তু ডে বাই ডে আস্তে 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 কিন্তু ওরা ভার্সন পরিবর্তন করতে করতে এখন অনেক মানে অনেক আপডেট হয়েছে আর কি। শুরু থেকে শুরু হইতে হইতে আস্তে আস্তে অনেক কিছু হয়েছে। তো এগুলো কেন হয়? এগুলো হচ্ছে আমাদের ডিমান্ডের উপর ডিপেন্ড করে, তাই না? আমাদের তখন ডিমান্ড ছিল ওরকম একটা মোবাইল হলে আমাদের কোনো রকম কথা বলতে পারতাম। এরপরে তখন বেশি হয়েছে, এরপর মোবাইলে যদি গান শুনতে পারতাম, মোবাইলে যদি ভিডিও দেখতে পারতাম, মোবাইলে যদি ভিডিও কলিং করতে পারতাম, এইসব রিকোয়ারমেন্টসগুলো আমাদের ফিল আপ করতে করতে এখন নতুন নতুন অনেক ভার্সন আসছে। সেম এগুলো ওরকম। যখন এটা একটা বানাইছে, তখন সে কিছু হয়তো ছোট ছোট কিছু চিন্তা করে বানাইছিল। এখানে কি আছে যে আমার এইখানে যত কিছু আছে এইখানে অত কিছু নাই, এখানে অনেক কম জিনিস আছে। তো দেখা গেল যে না, আমি আরো কিছু কোড যদি এখানে যোগ করে দেই, তাহলে কি হবে, ইউজারদের জন্য আরো এটা ইউজার ফ্রেন্ডলি হবে, বা ইউজারদের জন্য আরো কাজ করা সহজ হবে। তো সে কি করছে, এখানে এখানে যত প্রবলেম ফেস করছে, আস্তে 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 এই প্রবলেমগুলো সমাধান করতে 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 তো আজকে এই ভার্সনে আসছে যে এটা হচ্ছে এখন সবচেয়ে লেটেস্ট ভার্সন। এই যে ফোর ফোরে যে প্রবলেমগুলো ছিল, বা ফোর এটা বানানোর পরে নতুন করে যে রিকোয়ারমেন্টসগুলো আসছে, প্রবলেমগুলো ছিল, ওইগুলো সলিউশন করে এরপর ফাইভে আসছে। সো এরকম একটা মানে আস্তে আস্তে সবগুলো আপডেট হচ্ছে আর কি, আপগ্রেড হচ্ছে, দ্যাটস হচ্ছে এটা আপগ্রেড হচ্ছে। এখানে আমার 5.1-এ যে বিষয়গুলো আমরা কাজ করতে পাবো, ওইগুলো কিন্তু আমার 5.1 ভার্সনে নাই, কারণ ওই সময় এগুলো ছিলই না। সো ওই ফাইল দিয়ে যে আমি কাজ করি, এখানে এগুলো পাবো না, আস্তে আস্তে এগুলো আমরা এখানে গেলে আমরা পাবো। তো ভার্সনিংটা হচ্ছে এরকম করেই করা। সো আমাদের বুটস্ট্র্যাপের ভার্সন চলতেছে এইটা
তো দ্যাটস হচ্ছে আমার এই ভার্সন থেকে এই ভার্সনে কিছু নতুন কিছু অ্যাড হয়েছে, ঠিক না? তো আমাদেরকে এগুলো অবশ্যই জানতে হবে। আমি যেহেতু ব্যাকএন্ড ডেভেলপার, আমি এগুলো ভালো করে জানি না, তবে আমি যখন এটার এই যে পড়বো, যে ডকুমেন্টেশন পড়বো, তখন আমি জানতে পারবো অ্যাকচুয়ালি ওরা কি করছে। যে এখানে আসলে আমি সবই বুঝতে পারবো, জানতে পারবো। তো এখন হচ্ছে আমরা আমাদের সিস্টেমে বুটস্ট্র্যাপ নিয়ে আমরা একটু কাজ করি। তো বুটস্ট্র্যাপটা নিয়ে কাজ করতে গেলে আমরা বুটস্ট্র্যাপটা দুই রকমের কাজ করতে পারি। সেটা হচ্ছে কিভাবে এইখানে আমি কুইক স্টার্ট এটা কি বলতেছে, ডাউনলোড করতে বলতেছে। আমি এখান থেকে এটা ডাউনলোড করে নিলাম। বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে গিয়ে 5.4 এখানে আসলে আমি এখানে ডাউনলোড করতে পারি। আমি ডাউনলোড করে নিচ্ছি। ওকে, ডাউনলোড হয়ে গেল। কন্ট্রোল এক্স। আচ্ছা, আমি এটা ডাউনলোড করলাম। Start here. আচ্ছা, এটা ডাউনলোড করার পর আমি আগের ফাইলটা কেটে দিলাম। এটার ভিতরে ঢুকে দেখি কি আছে, এইগুলো আছে। তো আমরা কি করতে পারি যে এটা এই দুটাকে কন্ট্রোল এক্স করে বাইরে এনে পেস্ট করে দিতে পারি, এটা আমরা ডিলিট করে দিতে পারি। আচ্ছা, এখন আমার এইগুলা বিষয় আছে। তো দেখি এখন কি করতে পারি। এই যে এটা একটা আছে, এটা একটা আছে। সো আমার এখানে অনেকগুলো ফাইল না, আমার অতগুলো ফাইল আপাতত লাগবে না। এখানে অনেকগুলো ফাইল আছে, এগুলো আপাতত লাগবে না। আমার যে দুটো ফাইল লাগবে, সো আমি দুটো ফাইল আমি এখানে অ্যাড করে নিব। আর এখানে যেটা ডাউনলোড করছেন এটা কি কোনো সফটওয়্যার নাকি ফাইল? এটা হচ্ছে ফাইল। এটা কিসের ফাইল? বুটস্ট্র্যাপের জন্য। বুটস্ট্র্যাপ যে আমরা ইউজ করব, আমরা কি করতাম এতদিন যেগুলো ইউজ করতাম HTML CSS ইউজ করছি। তো HTML CSS ইউজ করার পর এখন আমি কি করব, বুটস্ট্র্যাপটাকে আমি আমাদের সিস্টেমে ইউজ করব। সো বুটস্ট্র্যাপকে আমি আমাদের সিস্টেমে ইউজ করতে গেলে বুটস্ট্র্যাপের যে ফাইলগুলো আছে, ও কি করছে, এই ফাইলগুলোর মধ্যে হচ্ছে সে এই যে কোডগুলো এভাবে করে রেখে রাখছে। এই যে এভাবে করে করে কোডগুলো লিখে রাখছে। সো এগুলো হচ্ছে আমাদের লাইফ ইজি করে দিবে, আমাদেরকে আর নতুন করে লিখতে হবে না। ওরা যেগুলো লিখছে আমরা এগুলো ইউজ করতে পারবো। সো ইউজ করতে গেলে আমরা এগুলো ধরি, আমরা আমাদের কি এক্সটার্নাল ফাইল ছিল না, আমরা অ্যাড করে দেখছি না। এক্সটার্নাল ফাইলে কি হয়, এক্সটার্নাল ফাইল আমাদের সিস্টেম ইউজ করতে গেলে কি করতে হয়, লিঙ্ক করে দিতে হয় না? সেম এটা যখন আমি লিঙ্ক করে দিব, ওই ফাইলগুলোতে কাজগুলো আমি আমার এখানে পেয়ে যাব। তখন হচ্ছে আমি শুধু দেখে দেখে ওর ক্লাসগুলো ইউজ করলে আমার এখানে কাজ হয়ে যাবে। ওকে, আচ্ছা, আমরা যে আইডি ইউজ করব, ও মানে যে এডিটরটা ইউজ করব, এই এডিটরের মধ্যে কিভাবে মানে এই ফাইলগুলো অ্যাড করব? এই যে দেখাই দিচ্ছি। আমি এগুলো ডাউনলোড করে এগুলো দুইটা দুইটা ডাউনলোড ফাইল থেকে দুইটা ফোল্ডার আমি এবার রাখছি। তো রেখে আমার আসলে এখানে সব কিছু লাগবে না। আমার শুধু এই যে bootstrap.min.js আমার এই ফাইলটা লাগবে। আর হচ্ছে আমি দেখাই দিচ্ছি, আমার এটা কাজ করতে গেলে বুটস্ট্র্যাপ এই যে bootstrap.js হলেও হবে বা min.js হলেও হবে। আমি min.js নিয়ে কাজ করবো, ওগুলো আমি ফেলে দিব। এগুলো আমার লাগবে না আপাতত, এগুলো অন্য কাজ করতে গেলে আমার এগুলো লাগবে। সো আমি এটা থেকেও সিএসএস আর হচ্ছে যে min.css এগুলো ছাড়া এগুলো আমি ডিলিট করে দিলাম। সো সিএসএস আর main.css এর মধ্যে পার্থক্য যদি আমি কাউকে বলতে বলি, কে বলতে পারবেন? আমি দুটো ফাইল লিখছি, এটা হচ্ছে সিএসএস আর এটা হচ্ছে min.css। হ্যাঁ, আচ্ছা আমি দেখি। এই যে দেখেন, bootstrap.css এর ফাইলের সাইজ কত? 201 কেবি। আর bootstrap.min.css এর ফাইলের সাইজ হচ্ছে 161 কেবি। দ্যাট মিন্স কোনটা বড় কোনটা ছোট? অবশ্যই min.css টা ছোট, আর এটা বড়। মানে এটা সাইজ বেশি, এটা সাইজ কম। আমরা আমরা এমনভাবে আমাদের সিস্টেমটা বানাইতে হবে যত সাইজ কমানো যায়। তো সেই জন্য হচ্ছে এটা দুটো হচ্ছে দুটো ডিফারেন্ট ফাইল। এটা হচ্ছে মিনিফাই করে, এখানে যে কোডগুলো আছে সেম কোডগুলোই কিন্তু আমার এখানে আছে, বাট এটা হচ্ছে র কোড করা আর এটা হচ্ছে মিনিফাই করা কোডগুলোকে। এই যে আমি যদি দেখতে যাই,
এখানে কোডগুলো এরকম করে সাজানো না, আর বুটস্ট্র্যাপের কোডগুলো এই যে দেখেন একদম কেমন, একদম একজন একটা সাথে একজন লাগাইয়ে যেন হচ্ছে ওয়ার এখানে যে খালি স্পেসগুলো ছিল এগুলো সব ফিল আপ করে এরকম করে ফেলছে, যার কারণে হচ্ছে এই ফাইলটার সাইজটা কমে গেছে। আমি ডট সিএসএস বা ডট জেএস এ যেই কাজগুলো আমি করতে পারবো মিন ডট সিএসএস সেম কাজগুলো করতে পারবো। তো আমার সাইজ কোনটা বেশি কোনটা কম আমি দেখবো যে যেটা ছোট সাইজ আমরা সেটা ইউজ করতে। তো যেহেতু আমাদের ছোট সাইজ হচ্ছে কোনটা থাকে মিন ডট সিএসএস, যেটা হচ্ছে আমার এরকম করে ফেলা, তো আমরা সবসময় এরকম মিন ডট সিএসএসটাকে ইউজ করবো আর কি। দ্যাটস হচ্ছে আমার ওইভাবে করে। আমি বুঝতে পারছি না বুঝি নাই, তো আমি স্যার এটাও এটা ফেলে তো দিব, শুধু মিন ডট সিএসএসটা রাখবো। স্যার এটা তো বুঝছি স্যার, মানে এই যে ফাইলটা এখন মানে আছে এখানে ডাউনলোড করা, ওইটা মানে কিভাবে এডিটরের মধ্যে নিয়ে আসবো? আচ্ছা আমি কি করছি এগুলো ফাইলগুলোকে আমি ডাউনলোড করে এখানে একটা সিএসএস আইডি হচ্ছে জেএস দুইটা ফোল্ডারের মধ্যে দুইটা ফাইল রেখে দিছি, রাইট? জি আচ্ছা এখন হচ্ছে আমি এইচটিএমএল শুরু শেষ করলাম, এরপর আমাদের কি লিখতে হয়, হেড লিখতে হয়। আচ্ছা গেল, এরপর হচ্ছে টাইটেল, ইন্ট্রোডিউস বুটস্ট্র্যাপ, আমরা হচ্ছে যে তো আমরা এইখানেও দিতে পারি, হেডের মধ্যে দিতে পারি, এখানে দেই। কি করতে হবে আমাদেরকে, আগে আমরা কি করতাম এক্সটার্নাল ফাইল ইউজ করতে হবে, কি করতে হতো লিংক করতে হতো। আচ্ছা লিংকের মধ্যে href দিয়ে লিংক এটা বসায় দিতে হবে। সো এখানে আমি লিংকটা কোথায় পাবো, এই ফাইলটাকে আমি নামটা কপি করে নিয়ে আসি, আমি এই ফোল্ডারে আমরা কাজ করতে যাচ্ছি, তাহলে আমরা এই ফোল্ডার থেকে এই ফোল্ডারে যেতে হবে। তো আমি কিভাবে পাবো, এইভাবে সিএসএস দিয়ে দেন ওই যে বুটস্ট্র্যাপটা আমরা এখানে বলে দিচ্ছে আমরা এইভাবে দিয়ে দিব। তো দেখি এখন হচ্ছে আমার এই কোডটা আসলে আমার সিস্টেমে পাইছে কিনা। তো আমি যে ফাইলটা লিংকটা করছি এখানে লিংক করে দিচ্ছি, লিংক করার পরে আমার এই লিংকটা অ্যাকচুয়ালি আমার সিস্টেমে পেয়েছে কিনা আমি দেখতে গেলে কি করতে হবে, আমার এখানে ভিউ সোর্স ফাইলে যেতে পারি, আমরা ভিউ সোর্স ফাইলে গিয়ে এখানে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করলে এই যে দেখেন এখানে লিংক একটা হয়েছে, লিংকে ক্লিক করলে এই কোডগুলো আমার এভাবে দেখা যাচ্ছে, দ্যাট মিনস হচ্ছে আমার কোডগুলো কাজ করছে মানে পাইছে। তো এখানে আবার আরেকটা আমি ফাইল ইনক্লুড লিংক স্ক্রিপ্ট লিংক করবো, এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট ফাইল। জাভা স্ক্রিপ্ট লিংক করতে হলে কি করতে হয়, স্ক্রিপ্ট এসআরসি ওই আগেরটার মতো ডট ডট জেএস মেন ডট জেএস এভাবে করে হচ্ছে আমি ইয়ে করলাম তাকে। তো আবার আমার এই ফাইলটা কি অ্যাকচুয়ালি আমার সিস্টেমে ইনক্লুড হয়েছে হয়েছে না দেখতে গেলে এখানে কোডগুলো যদি আমি পাইবে ক্লিক করে দ্যাট মিনস হচ্ছে আমার এটা কাজ করছে, লিঙ্কটা ঠিকঠাক মতো হয়েছে। একটা হচ্ছে বুটস্ট্র্যাপের কাজ, বুটস্ট্র্যাপের মেইন কাজটা হচ্ছে আমরা রেসপন্সিভটা হচ্ছে ওর মেইন কাজ, এছাড়া তার অনেক কাজ আছে। সো আমরা আস্তে আস্তে ওর থেকে কিছু যদি ইউজ করি, আমি বুটস্ট্র্যাপ আসলে আমরা 5.1 ইউজ করতে যাচ্ছি। ফাইলগুলো আমরা লিঙ্ক করে দিলাম, আমরা যে দুটো ফাইলে লিঙ্ক করে দিলাম। তো দুটো ফাইলে আমার লিঙ্ক করা ডান। এখন হচ্ছে আমরা আস্তে আস্তে একটা ফর্ম বানাই। হ্যাঁ আমরা ফর্ম দেখছি না এতদিন আমাদের, বা আমরা উপর থেকে আসলে কি কি পাই, ফার্স্ট লেআউট কন্টেন্ট, আচ্ছা কন্টেন্টের ভিতরে টেবিল আছে। হ্যাঁ সো আমরা একটা টেবিল বানাই আজকে ফার্স্ট। টেবিলের আমরা আগে কি করতাম, অনেক কিছু ধরে আমরা নিজেরা এগুলারে কি কি যেন করতাম টিডি। তো
এখন আমার এই যে টেবিলটাকে আমি একটু স্টাইল করতে যাব। আমার এইটুকু দেওয়ার পরে আমি দেখি কি হয়েছে, কিছু হয়েছে কিনা। এই যে 1 2 এভাবে করে আসছে। সো এখানে আমি এখানে স্টাইল দিতে গেলে এখানে আমাকে ক্লাস নিতে হবে, ক্লাস নিয়ে এর ভিতরে লিখতে হবে। সো ক্লাস নিয়ে এর ভিতরে লিখতে গেলে কি লিখবো? আমি চাচ্ছি যে আমি, আচ্ছা আমরা বুটস্ট্র্যাপ থেকে হেল্প নেই। আচ্ছা আমরা এইটাই ইউজ করি। তো এখানে আমি একটা নিলাম, এটা আমি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি। প্লাস হচ্ছে ওরা এখানে যে কাজগুলো লিখছে আমি এই লেখাগুলো আমি নিয়ে নিই, কীভাবে নিতে পারি। আচ্ছা এটা কপি করি, এটা কপি করি পুরোটা, নিজেরা লিখবো না। শিট, টিডি ওরা কি লিখছে আমরা একটু দেখে আসি। ওরা কি করছে, প্রথমে একটা হ্যাশ দিছে, এরপরে ফার্স্ট লাস্ট মিডল। সো আমরা এরকম করতে পারি কিনা দেখি। সো আমি দিছি হচ্ছে একটা, প্রথমটা দিছে হ্যাশ ফার্স্ট লাস্ট মিডল দিলাম। তো একটাতে আমার এটুকু হয়েছে। ওরা বলতেছে হেডের মধ্যে একটা টিএইচ বসানোর জন্য। আমরা এটা পরে দেখবো টিএইচ এর কাজ কি। দেখা যাচ্ছে না? হ্যালো, বুঝলাম না অনলাইনে তো প্রবলেম করে কেন? হ্যালো, এখন কি দেখা যাচ্ছে? হ্যালো, বুঝলাম না, একটু কথা শোনা যায় না, দেখাও যায় না। হ্যালো, ফেরাও। হ্যালো, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। কি দেখা যাচ্ছিল না? এতক্ষণ স্যার মানে যা করাইছেন কিছুই বুঝি নাই, শুনিও নাই, দেখিও নাই, মানে সব আটকে আছে। আপনার কথাও কিছু শোনা যায় নাই, রেকর্ডও কিছু হয় নাই, মানে আচ্ছা আটকে এরকম আছে। কেন হচ্ছে অনলাইনে আজকে? স্যার পুরাই পুরাই কথা, একটাও কথা শোনা যায় না স্যার। দেখো তো হয় নাই।
আচ্ছা, এগুলো সবই রেকর্ড হয়েছে, রেকর্ড থেকে শুনতে পারবেন। আমি আবার রিপিট করবো, সমস্যা নেই। স্যার আপনার নাম্বারটা একটু দিলে ভালো হতো স্যার। আচ্ছা, দিয়ে দিচ্ছি আপনার। আচ্ছা, এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার নাম্বারটা। হ্যাঁ, এটা কেন হচ্ছে আজকে বারবার এরকম, কিছুক্ষণ কথা বলে বোঝা যায়, কিছুক্ষণ বোঝা যায় না। আচ্ছা, ক্রোম স্ক্রিন। এখন কি দেখা যায়? জি স্যার, জি স্যার। এই আমি এখন এডিটরের মধ্যে আছি, এডিটরটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। উম, স্যার, স্যার আমার কথা কি শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার কোথায় থেকে হারিয়ে গেছিলাম? এটা শুরু থেকে? আমি শুরু থেকে যাচ্ছি। এই ফাইলগুলো একদম শুরু থেকে স্যার, লিংক একদম হেডের ওইখান থেকে আটকে গেছিল। লিংকগুলো স্যার লিংক করা থেকে মানে দেখি নাই। লিংকগুলো ছিল হয়েছে, ওগুলো দেখছিলাম। না, ওগুলা দেখি নাই স্যার। আচ্ছা, লিঙ্কগুলো হচ্ছে এরকম যে আচ্ছা, আমরা বুটস্ট্র্যাপে গেটিং স্টার্টে আসি। গেটিং স্টার্টের ইন্ট্রোডাকশন ওরা ডাউনলোড করতে বলতেছে। লিঙ্ক এখানে কি বলতেছে যে কপি পেস্ট দ্য স্টাইল শিট লিঙ্ক ইনটু ইউর হেডের মধ্যে দিতে বলতেছে, রাইট? তো আমি এটাকে আমি হেড এইখানে জাস্ট এটা আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে এসে আমার হেডের মধ্যে আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এটা তো আমি অনলাইন থেকে একটা লিঙ্ক নিয়ে আসছি, সো আমার এগুলো কিছু দরকার নাই, আমি এগুলো ফেলে দিলাম। আমার স্টাইল শিটটা থাকলো এখানে। যে লিঙ্কে কি করতে হয়, কোন ফাইল আমরা ইউজ করব সেটা আমরা লিঙ্ক দিয়ে দিতে হয় না? শুনতে পাচ্ছি? জি স্যার, দেখা যায়, শোনা যায়। আমি কল দিই। আচ্ছা, তাহলে তো এরপরে হচ্ছে যে এইখানে আমার কি করতে হবে এখন? আমি যে ফাইলটা লিঙ্ক করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি দেখা দিতে হবে। সো আমি এটা দেখা দিতে গেলে কি করতে হবে? আমি আছি কোথায় এখন? এই ফাইলটার মধ্যে। এই ফাইলটা কোথায় আছে? এই ফোল্ডারটার ভিতরে। আমাকে কি করতে হবে? এই ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে। এই ফোল্ডারের ভিতরে ঢুকে তারপরে এই ফাইলটাকে আমি লিঙ্ক করতে হবে, রাইট? সো আমি এটাতে কিভাবে ঢুকবো? এটা ঢুকার জন্য এখানে আমি ডট দিব, ডট দিয়ে স্ল্যাশ দিব, এটাকে বলে স্ল্যাশ। এরপর আমরা কি লিখতে হবে? ফোল্ডারটার নেম CSS, এরপর আবার স্ল্যাশ। দেন হচ্ছে আমি কি হলো, আমি ফোল্ডারটার ভিতরে ঢুকে গেলাম। ঢুকার পরে এখন ফাইলটার নাম কি আছে? bootstrap.min.css। এই আমি এটা লিখে দিলাম। এটা হচ্ছে, এটা আমি লিঙ্ক একটা করার পর আমার লিঙ্কটা কি অ্যাকচুয়ালি কাজ হয়েছে কিনা আমরা এটা সেভ করে ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে এবার লিঙ্ক রিফ্রেশ দেব, এরপরে ভিউ পেজ সোর্সে চলে যাব। ভিউ পেজ সোর্সে যাওয়ার পরে এখানে ক্লিক করলে আমার যদি এরকম কোডগুলো দেখা যায় তখন আমি বুঝবো যে আমার হ্যাঁ অ্যাকচুয়ালি আমার লিঙ্কটা ঠিকঠাক মতো কাজ করছে। বাট আমি যদি এখানে আরেকটা এস বেশি বাড়াই দেই, তখন আমি এখানে রিলোড দেই, এই ফাইলটাকে রিলোড দেই। এখন আমি করতে গেলে কি হবে? এই যে এরকম একটা কিছু একটা বলতেছে যে নট ফাউন্ড টাইপের একটা এরর দিবে। তো দ্যাট মিনস হচ্ছে আমার আগে এরকম করতে আমার লিঙ্কটা হয়েছিল। আমি এটা কি করছি হচ্ছে সিএসএস ফাইলটা লিঙ্ক করছি। আমাকে আরেকটা ফাইল লিঙ্ক করতে হবে, সেটা হচ্ছে জেএস ফাইলটাও। জেএস ফাইলটা কি করে? আচ্ছা, জেএস ফাইলটা কোথায় লিখে সে আমাকে দেখে বলে দেয় কিনা। এরপরে জেএস ফাইল বলতেছে কি যে বডি ট্যাগের ক্লোজিং, রাইট বিফোর দ্য ক্লোজিং বডি ট্যাগের ক্লোজিং এর আগে, এই যে এটার আগে দিতে হবে। সো আমি কি করলাম, এখানে এসে এসআরসি মানে বডি ট্যাগটার উপরে দিলাম, এরকম দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এখানে কিছু লিখতে হয় না। এখন আমার এটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা দেখি।
এই যে আমার খুবই সুন্দরভাবে কাজ করছে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? আমরা বুটস্ট্র্যাপটা দিয়ে কি করব? বুটস্ট্র্যাপটা আমাদের লাইফটা ইজি করে দিছে। ইজিটা এরকম যে বুটস্ট্র্যাপ আমাদের লাইফটা ইজি করে দিছে। ইজি করতেছে এরকম যে আমরা আগে আমি বলছি যে আমরা র কোড করলে কি, র সিএসএস করলে কি হতো, আমাকে নিজে সব লিখে লিখে করতে হতো। এটা আমাদেরকে সব লিখে লিখে করতে হবে না। সো আমরা একটা টেবিল নেই প্রথমে। একটা টেবিল নিলাম, টেবিলে টিআর দিলাম, টিআরের ভিতরে টিডি একটা দিলাম, এটাতে কি লিখতেছি আমি হ্যাশ। আমরা আমাদের সবার নাম লিখবো, নাম আর প্লেস লিখবো, আমাদের সবার নাম আর প্লেস লিখবো। সরি, এটা টিআর হবে না, এটা কি হবে? হ্যাশ দিলাম, আমাদের নেম দিলাম, আমাদের প্লেস দিলাম। আচ্ছা, এরপর আসি, আমি আরেকটা টিআর নেই, যেখানে আমরা একজন একজনের নাম লিখবো। টিডি লিখবো, টিডিতে কি লিখলাম আমি? 1। কে একজন নাম বলেন তো? নিলয়। নিলয় কোথা থেকে? ছাগল নাইয়া স্যার। ছাগলনাইয়া থেকে। ওকে, ফাইন। এরপর আমি আরেকজনের নাম নিয়ে এটার আমি কপি পেস্ট করি। এরপরে কি আছে? ইভান সরকার 2। সরকার কোথা থেকে? স্যার কিশোরগঞ্জ থেকে। ছাগলনাই কি বলে এভাবে? কিশোরগঞ্জ থেকে স্যার। কে আই আছে? হ্যাঁ, ও আর জি। এভাবে? হ্যাঁ, জি জি স্যার। আচ্ছা, এরপরে আরেকজন তানজিনা, তানজিনা চাঁদনি। এভাবে না? তানজিনা ফেরি থেকে। জি স্যার। আচ্ছা, আমি কয়জনটা লিখলাম, লিখে আছে। ও আচ্ছা, এটা হবে 3। এটা লিখে আমি আমি কি করছি, আমি কিছুই লিখি না, জাস্ট একটা টেবিল নিয়েছি, এটাতে আমি এগুলো বলছি। তো বলে আমি যখন ব্রাউজার যাচ্ছি, এটা এরকম একটা হজবরলা দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে না, ফাইন। তো আমি জাস্ট কি করব, বুটস্ট্র্যাপের এরকম এইখানে চলে যাবো, বুটস্ট্র্যাপ ডট গেট বুটস্ট্র্যাপ ডট কমে চলে যাবো। ডট কমে চলে যাওয়ার পরে এখানে আমি সার্চ দিব যে টেবিল। টেবিল অ্যাকচুয়ালি ডিজাইনটা কি হয়। টেবিলে চলে গেলাম, টেবিলে এরকম একটা টেবিল আছে না, এটা আমার পছন্দ হয়নি। এরকম একটা টেবিল, তাও আমার পছন্দ হয় নাই। এরকম একটা টেবিল না, এটা পছন্দ হয়েছে, আমি এটা ইউজ করবো। সো এটা ইউজ করতে গেলে কি করতে বলতেছে, শুধু বলতে তুমি এটা ইউজ করে দাও, তখন আমারটা এরকম হয়ে যাবে। দেখি আমি এটা কোথায় ইউজ করছে তারা। টেবিলের ভিতরে ক্লাস একটা দিয়েছে, ক্লাসের মধ্যে এটা ইউজ করছে। সো আমি টেবিলের ভিতরে একটা ক্লাস নেই, ক্লাসের মধ্যে আমি এটা দিয়ে দিলাম। দেখি কি অবস্থা। এই যে, কি সুন্দর হয়ে গেছে না? জি স্যার। হ্যাঁ, অনেক সুন্দর হয়ে গেছে। তো এইগুলা আমি কিছু করতেছি, এখানে যে এরকম একটা কালার, এখানে ব্ল্যাক, এখানে আবার এরকম, এখানে ব্ল্যাক, আমার কিছু করতে হয়েছে? কিছু করতে হয় না, ও নিজে আমার জন্য করে ফেলছে। তাহলে এটা তো আমার লাইফটা ইজি করে দিল না? আচ্ছা স্যার, আমি টেবিলের মধ্যে যদি আরো মানে অনেকগুলা ডাটা এন্ট্রি করি, সেক্ষেত্রে ধরেন 4-5টা ডাটা এন্ট্রি করলাম, তাহলে কি এই যে শুধু দুটার জায়গায় 4-5টা হয়ে যাবে টেবিলের মধ্যে? বুঝি নাই। আউটপুটের মধ্যে এখন তো টেবিল শুধু যে যে 4 জনের নাম আছে, ওই 4 জনের নাম। আমি চাচ্ছি যে ডাটা আরো বাড়াতে। হ্যাঁ, আরেক পাশে লিখলাম যে ফোন নাম্বার। তাহলে কি ঘর আরেকটা হবে সাইডে? হ্যাঁ, এখানে আমাকে, এখানে যদি আমি একটা ফোন নাম্বার দিতে চাই, এরকম। না, মানে টেবিলের ঘর আরেকটা নিয়ে ওখানে সবার ফোন নাম্বার লিখলাম, তাহলে কি আউটপুটে আরেকটা ঘর অ্যাড হবে যে ওই ডিজাইনের মধ্যে? মানে আমার এখানে স্যার, প্লেস একটা টিআর আছে। কথা বলতে স্যার। হ্যাঁ, স্যার ও টিআর এর কথা বলতে স্যার। টিয়ার নিচে। জি স্যার, এটা সম্ভবত বলতেছে উনি। আহ, এইখানে আমরা ফোন নাম্বার দিতে পারি এইভাবে। আর কোথায় ফোন নাম্বার দিব? কোথায়? হ্যাঁ,
হ্যাঁ আসছে আসছে এরকম, ঠিক আছে স্যার। আচ্ছা, এভাবে করে আমাদেরকে এভাবে করে নিতে হবে। আরো নিতে চাইলে আমি আরো টিডি একটা একটা করে নিলে আমরা তো এগুলো জানি, আমরা তো টেবিল সম্পর্কে জানি, রাইট? জি। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমার টেবিল। এখন আমার টেবিলটা কি হয়েছে যে পুরো ওয়েবসাইট জুড়ে হয়েছে। আমি পুরো ওয়েবসাইট জুড়ে করতে যাচ্ছি না, আমি শুধু করতে যাচ্ছি যে আমার মিডলে আমি থাকবে, এটা আমার মিডলে থাকবে, অন্য সবগুলোতে থাকবে না। সো সেটা আমি কিভাবে করতে পারি? সেটা করতে গেলে আমাকে এখানে আসতে হবে, এখানে এসে ডিপ নিতে হবে। ডিপ ডিপ একটা শুরু করলাম, একটা শেষ করলাম। ডিপের মধ্যে ক্লাস নিতে হবে, সেটা হচ্ছে কন্টেইনার। আমি একটা কন্টেইনার ক্লাস নিলাম, ক্লাস নিয়ে এই পুরো টেবিলটাকে আমি ওটার মধ্যে রেখে দিলাম। কন্ট্রোল এক্স, এই দেখুন এটা একটু মাঝখানে চলে আসছে। আমি যদি চাই যে আরো আরো কিছু করব, তখন আমরা এগুলো করতে পারি। সো এইটা হচ্ছে আমার টেবিলটাকে আমি একটা সাইজ দুই পাশ থেকে সে কি করছে, আমি কিছুই করি নাই, আমি শুধু একটা এখানে ক্লাস কন্টেইনার লিখছি। কন্টেইনার লেখার পরে সে কি করছে, দুই পাশ থেকে দুইটা জায়গায় স্পেস রেখে সে মাঝে চলে আসছে। সো এখন এটা অ্যাকচুয়ালি মেইনলি কি করছে আমি একটু দেখি। আমি যখন এই যে কন্টেইনারের উপরে ক্লিক করব, কন্টেইনারের উপরে ক্লিক করলে এখানে আমার দেখা যাচ্ছে অনেক কিছু করা, ঠিক আছে? কন্টেইনারের উপরে ক্লিক করলে আমার অনেক কিছু, বুটস্ট্র্যাপ উইন্ডোজ জেএসএস মধ্যে আমার অনেক কিছু করে রাখছে তারা। তো এগুলো সব আমি পেয়ে গেছি, যার কারণে আমার এটা মাঝখানে চলে আসছে। দ্যাট মিনস হচ্ছে সে আমার এই যে এটা হচ্ছে আমার একটা ওয়েট ম্যাক্স উইথ ছিল, এই সাইজটা রেখে সে কি করছে, তার চারপাশ থেকে সে মাঝখানে 100% এই যে মাঝখানে চলে আসে। তো এখন আসি, এটুকু আমরা করলাম। এটা হচ্ছে আমার টেবিলে। আমরা এরকম করে করে এই যে বুটস্ট্র্যাপে আসলে এখানে অনেক কিছু করা যায়। ইমেজ, ইমেজ কি বলতেছে, ফুল রেসপন্সিভ। এটা এই যে ইমেজের অনেকগুলো ক্লাস আছে, এগুলো করলে ইমেজগুলো এরকম হয়ে যাবে। আমরা একটু দেখি, একটা ইমেজ অ্যাড করে দেখি। একটা ইমেজ আমি অ্যাড করব কোথায় থেকে, আমি দেখি আমার ডেস্কটপে কোনো ইমেজ আছে কিনা। আহ এই দিন একটা ছবি তুলছিলাম আপনাদের এখান থেকে আসতে আসতে। এখানে আমি ইমেজগুলো আমরা কি করবো, একটা ইমেজেস ফোল্ডারের মধ্যে রাখবো, তাহলে হচ্ছে এটা দেখতে সুন্দর দেখা যাবে। ইমেজেস ফোল্ডারের মধ্যে আমি ইমেজটাকে পেস্ট করে দিলাম। তো দেখি আমি আমার ওয়েবসাইটে আসি। এখানে উপর দিয়ে আমি একটা ইমেজ ইউজ করে দেখি কি হয়। ইমেজ নিতে হলে কি করতে হয়, আইএমজি নামে ইমেজে একটা ট্যাগ আছে, এটা নিতে হবে। এরপরে এসআরসি নাম দিয়ে, এসআরসি, হ্যাঁ, ইমেজের সোর্সটা দেখা দিতে হবে। ইমেজ, আর আমার ফাইলটা আমাকে দেখা দিচ্ছে। এটা হচ্ছে এক একটা এডিটরের, এগুলো হচ্ছে কি বলে সুবিধা। তো এটা কি হবে, আমার এই যে ইমেজটা বিশাল বড় একটা ইমেজ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এত বিশাল বড় হবে না, এটা হচ্ছে নির্দিষ্ট কিছুর মধ্যে থাকবে। সো এটা করতে গেলে কি করতে হবে, আমি আমার ইমেজটা আমি চাচ্ছি যে ইমেজটার আশেপাশে এই যে কি যেন ওই কই যেগুলো, এটা আশেপাশে কোনো কিছু ডিজাইন ডিজাইন না, শুধু সোজা হয়ে বসে আছে। তো আমি চাচ্ছি যে এটা রাউন্ড টাউন কিছু একটা হোক। আচ্ছা, এটা একটা ডিপের মধ্যে রেখি। আমার ইমেজটা আছে হচ্ছে এক পাশে, সো আমি ইমেজটা মাঝখানে নিব। শুনতে পাচ্ছি না আমরা? এই শিট, শুনতে পাচ্ছেন? আপনি কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আর এতক্ষণ ধরে কি বলছেন উফ, কিছু শোনা যায় নাই, আর কোনো কিছু তার স্ক্রিনও মুভমেন্ট করে না, একদম আটকে আছিল। আচ্ছা,
আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইফাত, কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। কে কে স্যার একটু শুনছেন? কয়টা বাজে? তুমি কোথা থেকে আসছো তখন? আসসালামু আলাইকুম স্যার। ভাই আমার নেটের সময় আমরা তো শুনতে পাচ্ছি। ক্লিয়ার। হ্যালো। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি। জি স্যার শুনতেছি। আচ্ছা, একটু ওয়েট। হ্যাঁ, আমার ইন্টারনেটের অবস্থা একদম ভালো না। এটাও নাকি ইন্টারনেট। Shit. আচ্ছা, কারো
আবার এরকম স্টপ হলে সাথে সাথে আমাকে মোবাইলে ফোন দিন, হ্যাঁ? হ্যালো? আচ্ছা, আমরা তাহলে কতটুকু দেখছিলাম? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা কতটুকু গেছিলাম তখন? হ্যালো? স্যার ইমেজ টাইপ কিভাবে ইউজ করবে এটা দেখাবো। আচ্ছা, ইমেজের জন্য কন্টেনার পর্যন্ত গেছিলাম আর কি স্যার। কন্টেনার পর্যন্ত না? আচ্ছা, কন্টেনারে আমরা এখনো পর্যন্ত আছি। কন্টেনারটা আমি যখন ইউজ করছি তখন কি হয়েছে যে আমাদের এরকম মাঝে আমাকে নিয়ে আসে, ওর আশেপাশে যে একটা স্পেস রেখে মাঝে নিয়ে আসে, যেহেতু হচ্ছে ওরা কি করছে কন্টেনারের মধ্যে অনেকগুলো ডিফল্ট কোড বুটস্ট্র্যাপ নিজে লিখে রাখছে, সেগুলো হচ্ছে আমরা স্টাইলগুলো আমরা পেয়ে গেছি, রাইট? তো এখন আমরা দেখবো হচ্ছে যে এখান থেকে আমরা কিছু একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইমেজ কীভাবে ইউজ করে। আমরা ওয়েবসাইটের মধ্যে আসলাম, ওয়েবসাইটের মধ্যে এসে আমি এই ইমেজেস ফোল্ডারের মধ্যে হচ্ছে একটা ইমেজ রাখছি। ইমেজ রেখে আমি কি করব, ইমেজ টেক নিব, এসআরসি নিতে হবে। এসআরসি নিলাম, এটা শেষ করে দিলাম। এসআরসির মধ্যে কি নিতে হবে, ইমেজটা আমি দেখাই দিছি। দেখাই দেওয়ার পরে কি হচ্ছিল যেন এরকম করে দেখা যাচ্ছিল। তো এখন আমার ইমেজটা হচ্ছে যে এক পাশ থেকে হয়ে আছে, আমি চাচ্ছি ইমেজটা মাঝখানে আসুক, এটা এক পাশে হয়ে আছে। তখন আমি কি করতে হবে, এরকম ইমেজের উপর দিয়ে একটা ডিপ নিতে হবে। ডিপ নিয়ে এরকম বলে দিলে সে কি করবে, মাঝে চলে আসতে পারে হয়তো বা। আচ্ছা, এই যে আমার ইমেজটা ছিল আগে এক পাশে, এখন মাঝে চলে আসছে। বাট আমি শুধু এখানে কি লিখছি, ক্লাস লিখে টেক্সট সেন্টার লিখে দিছি, বাট এটা মাঝে চলে আসছে। ওকে ফাইন। এখন আমি ইমেজটাকে আরো কিছু করতে চাচ্ছিলাম যে এরকম, এটা এরকম হয়ে যায়। তো এটা করতে গেলে কি করতে হবে, আমি এখানে ক্লাস একটা রাউন্ডেড একটা আছে, আমি এটা নিয়ে দেখি কি কয়। এটা কোথায়, ইমেজেসের মধ্যে এই যে আমার আগে ইমেজটা কিন্তু সোজা সোজা ছিল, এখানে কি হয়েছে, এই যে উপর দিয়ে একটু সে রাউন্ড হয়ে গেছে, নিচে দিয়ে একটু রাউন্ড হয়ে গেছে। তার মানে কি করছে, রাউন্ড ক্লাসটার মধ্যে বুটস্ট্র্যাপ সে নিজে কিছু করে রাখছে। সো কি করে রাখছে আমরা এখন দেখতে গেলে কিভাবে দেখতে হবে, এই যে ইন্সপেক্ট করে এখানে যখন আসছে, এই যে রাউন্ড, এখানে কি করছে, বর্ডার রেডিয়াস এরকম করে দিয়ে আসছে, দিয়ে রাখছে। তো বর্ডার রেডিয়াস দিয়ে দেওয়ার কারণে এটা এমন হয়ে গেছে। এই যে বর্ডার রেডিয়াসটা, এই যে বর্ডার রেডিয়াসটা দিলে সে হচ্ছে এরকম হয়ে যায়। তো এখন কি হয়েছে, এখানে হচ্ছে বুটস্ট্র্যাপ সে লিখে রাখছে, দ্যাটস হচ্ছে আমরা এগুলো পেয়ে যাচ্ছি। ওকে ফাইন। এখন আমি যে বিষয়ের জন্য এগুলো আসলে মেইনলি করানো, ওইটা নিয়ে আমরা একটু আগাই। এগুলো সব আমি মুছে ফেললাম। তো আমরা কে কে আসছি, সবাইকে শুনতে পাচ্ছি? জি স্যার শুনতেছি। জি স্যার শুনতে পাচ্ছি এবার। আচ্ছা, এইখানে বুটস্ট্র্যাপ আমি মেইন পার্ট যেটা দেখাই সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের গ্রেড সিস্টেম। আমরা গ্রেড সিস্টেমটা কেউ পারি? গ্রেড জি সিস্টেম। স্যার। আচ্ছা, গ্রেড সিস্টেমটা কি হয় যে আমি ওই যে যেটা বললাম আর কি, রেসপন্সিভ করতে গেলে যে বিষয়টা আমার লাগে সেটা হচ্ছে আমার গ্রেড সিস্টেম। গ্রেড সিস্টেম কি করে, আমি আমার একটা সাইটে কোথায় কি শো করব, তার কতটুকু সাইজ দিব, এটা হচ্ছে গ্রেড সিস্টেমের মাধ্যমে আমরা বলে দিতে পারি। তো গ্রেড সিস্টেমটা কিভাবে ইউজ করে,
একটু নিচে আসি, এই যে বুটস্ট্র্যাপ, এরকম একটা জিনিস নিতে হলে এরকম জাস্ট লিখে দিলে হয়ে যাচ্ছে। আমি এখানে একটা টেক্সট নেই, বুটস্ট্র্যাপ লিখলাম, বুটস্ট্র্যাপের পরে সরি কন্টেইনারের পরে একটা ক্লাস একটা ক্লাস নিলাম, ক্লাস নিব না, কন্টেইনারের পরে আমি হচ্ছে একটা পি ট্যাগ দিব। আচ্ছা আমি এটা লিখলাম, লিখার পর আমি যদি আমার সাইডে দেখতে যাই কি হবে, এটা লেখাটা কি হয়েছে, এইখান থেকে এই পর্যন্ত পুরোটার মধ্যে হয়ে আছে। পাশে দিয়ে কতটুকু জায়গা রাখছে কার কারণে, কন্টেইনারের কারণে। তো এখন আমি পি ট্যাগ একটা না, আমি আরেকটা নিব, দুইটা নিলাম পি ট্যাগ। এরপরে এরকম নিচে চলে আসছে, তো আমি আরো একটা নেই পি ট্যাগ। আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছি? জি স্যার, সব দিকে তো গান বাজনা চলতেছে স্যার, ওই কিছু বুঝতেছি না মাঝে মাঝে। মানে আমার এখান থেকে বেশি সাউন্ড যাচ্ছে? না না, আমাদেরই দিকে। ফেনীতে কেমন? স্যার আমি তো ঢাকা আসছি। তুমি ঢাকা কোথায় এখন? আমি এখনো ভাইয়ের বাসায় আছি, মিরপুর সারাপাড়া। উম, বুঝতে পারছি। আমি তো হচ্ছে আমি ওই পাশে আশেপাশেই আছি। আপনি তো মনে হয় বনানি নাকি? বনানীতে অফিস। আচ্ছা যাই হোক, এরপরে আমরা এখানে আমি তিনটা কন্টেনারের মধ্যে তিনটা বুটস্ট্র্যাপ দিয়েছি, যার পরে সে এরকম হয়ে গেছে। আশেপাশে খালি জায়গাটুকু রাখছে হচ্ছে কিসের জন্য, কন্টেনারের জন্য। এখন আমি চাচ্ছি যে পেইন্টে আসি, এই যে এরকম করে আমি দিতে যাচ্ছি, সরি এই টেক্সটটা আমি এরকম করে দিতে যাচ্ছি। এটা করতে গেলে আমাকে কি করতে হবে? কেউ একজন আছেন, কেউ একজন আমাকে বলেন তো। জি স্যার, কি বলছেন বুঝি না। আমি এরকম করে দিতে যাচ্ছি টেক্সটটাকে, আমি এগুলা একটা বিজি স্যার, কালার নেই। কলাম কলামটাকে রোতে মানে রোটা হবে ওটারে অর্ধেক অর্ধেক মানে হচ্ছে কল 6 বলে দিতে হবে আর কি। আচ্ছা আমি এখানে দুইটা কালার দিলাম, এখানেও আমি একটা কালার দিতে যাচ্ছি, সেটা হচ্ছে বিজি। এটা দিব হচ্ছে যে লাইট, টেক্সট দিব হচ্ছে ডার্ক। ওইটা তো অটো ছিলই। আচ্ছা আমার দুইটা আমার এরকম হয়েছে। এখন আমি চাচ্ছি যে এগুলো হাফ হাফ করে থাকবে, দুইটা আমার নিচে থাকবে না, একই লাইনে থাকবে। তো সেটা করার জন্য আমাকে কি করতে হবে? একটা রো নিতে হবে। আচ্ছা আমি কি কি রোর করতে চাচ্ছি যে কলাম, রোর ভিতরে দুইটা কলাম থাকবে। আমি কি করতে চাচ্ছি যে আমার এই জায়গাটুকুকে আমি দুইটা ভাগ করতে চাচ্ছি, রাইট? এরকম একটা ভাগ, পরে এরকম আরেকটা ভাগ, মানে দুইটা ভাগ করতে যাচ্ছি। So সেটা দুইটা ভাগ, বুটস্ট্র্যাপ দিয়ে কোনো কিছুকে দুইটা ভাগ করতে গেলে, কোনো একটা জায়গাকে দুইটা ভাগে ভাগ করতে গেলে প্রথমত আমার কন্ডিশন হচ্ছে আমার কি করতে হবে, একটা রো নিতে হবে। রো নিয়ে তারপর হচ্ছে আমি ভাগ করব। রোর মধ্যে এবার আমি কি করি, এগুলোকে আমি এর ভিতরে নিয়ে নিই, তাও দিয়ে দিলাম। নেওয়ার পরে দেখি এখানে কিছু হয়েছে, কিছু হয় নাই। তো সে তাহলে কি করতে হবে, রোকে দুটো ভাগ করতে হলে প্রথম শর্ত হচ্ছে আমাকে কি করতে হবে, এবার
কল, কলাম নিতে হবে, কলাম 6 আচ্ছা আমি কল দিলাম 6, এটাকে 2টা করলাম। আচ্ছা আমি যেটা চাইছি ওইরকম আমার হয়েছে। এখানে সবাই সবাই মনে হয় মোটামুটি বুটস্ট্র্যাপ আমরা পারি। তো যারা পারি না এদের জন্য আসলে ক্লাসটা ছিল। তো এই জায়গাটাকে যদি আমি এখন দিলাম হচ্ছে আমরা 2টা করে, 3টা করে দিতে গেলে আমার কি করতে হবে? এটা করলে হচ্ছে 3টা করে কল 3 করে নিয়ে কল 4 করে নিতে হবে। এখানে 4 করে দিতে হবে। তাহলে আমার 3টা হয়ে যাচ্ছে, রাইট? আচ্ছা ওকে ফাইন, আমরা তাহলে 3টা পর্যন্ত আমরা করতে পারি। এখন আসি হচ্ছে আমরা আমাদের অনেক কিছু কন্ডিশন আছে, আমরা এগুলো শিখবো। ওগুলো কি অনেক কিছু ওদের ট্যাগ আছে আরো অনেকগুলো। তো ট্যাগগুলো সম্পর্কে আমরা একটু জানি। তো ট্যাগগুলো কি? এটাগুলো এরকম হচ্ছে, এখন ওদের ট্যাগ ছিল ডিফল্ট কিছু। আমরা দেখি যে হাউ ইট ওয়ার্কস, এটা কিভাবে কাজ করে এটা একটু দেখে নেই। গেট অপশন আছে কি আছে, এক্সট্রা স্মল আছে, এটা যে স্মল আছে, মিডিয়াম আছে, লার্জ আছে, এক্সট্রা লার্জ, এক্সট্রা লার্জ আছে। তাহলে আগে এক্সট্রা লার্জ মানে আগে ছিল না, এখন এক্সট্রা লার্জ একটা নিয়ে আসছে। আর এটা কি ভার্সন 5? হ্যাঁ ভার্সন 5। তো তাহলে এখন আমরা দেখি হচ্ছে এক্সেল কি, এক্সেল কিভাবে ইউজ করে। অ্যাক্সেস হচ্ছে যে শুধু কল দিলে এটা আমার অ্যাক্সেস হিসাবে ডিফাইন হয়। আর যদি এসএম আমরা হচ্ছে স্মল দিতে চাই, সেখানে হচ্ছে আমার কল এসএম দিতে হবে। আর আমি মিডিয়াম দিতে চাইলে কল এমডি, এলজি দিতে চাইলে কল এলজি, এক্সেল দিতে চাইলে কল এক্সেল, এক্সেল দিতে চাইলে কল এক্সেল এল। আচ্ছা গেল। এখন আমি এখানে এটা আমরা বুঝতে পারি, কেউ বলেন তো? এক্সট্রা স্মল মানে হচ্ছে 576 পিক্সেলের থেকে ছোট হলে। হ্যাঁ 576 পিক্সেল থেকে ছোট হলে তখন গিয়ে কাজ করবে এটা। আর বাকিগুলো মানে হচ্ছে 576 এর নিচে যতক্ষণ থাকবে ততক্ষণ আমার কলটা কাজ করবে, মানে কল এক্সএসটা কাজ করবে। এরপর হচ্ছে এটা হচ্ছে তো 576 থেকে বড় অথবা সমান, 576 থেকে বড় অথবা সমান হলে তখন এটা কাজ করবে বড়। তো বড় এবার কত পর্যন্ত? এই পর্যন্ত। তো এটা আবার এমডি হচ্ছে 768 বড় অথবা সমান হলে তখন এমডি কাজ করবে বড়, এর বড় অথবা সমান। কত বড়? 992 পর্যন্ত হচ্ছে এইটা কাজ করবে। 992 উপর গেলে এলজি কাজ করবে। এরপর হচ্ছে এগুলো হচ্ছে এক একটা ভাবে কাজ করবে। এগুলো আসলে কাজ করে কিভাবে আমরা একটু দেখি। তো আমি এখানে কল দিলাম হচ্ছে এইটা, কল দিলাম হচ্ছে এইটা। এখন আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো নেটে প্রবলেম আছে। এখন শোনা যাচ্ছে? জি স্যার, আমরা স্যার। তো আপনার কথা শুনতেছিলাম। আচ্ছা স্যার কি এখন শ্রেণীতে আছে? নেট স্টেবল না। স্যার কি এখন শ্রেণীতে? না না ঢাকাতে। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা
এইখানে এখন কি হবে, আমি যেটা বুঝতে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি গ্রিডটা আসলে কিভাবে কাজ করে, আমরা তো অনেক সময় এগুলোতে একটু কনফিউজ থাকি, যার কারণে হচ্ছে আমি এটা বুঝাচ্ছি। আর এগুলা যারা সিএসএস করছে অলরেডি তো সবাই পারি, অর্থাৎ আমি বুঝিয়ে দিচ্ছি হচ্ছে এখানে কনফিউজিং কিছু ব্যাপার আছে, এগুলো যেন ক্লিয়ার হয়ে যায়। তো আমি কল কল দিছি, দেওয়ার পরে আমি কি পাচ্ছি যে ওরা কি বলতেছে যে কল কল কাজ করবে কার জন্য, 576 এর নিচে হলে তখন কল কাজ করবে, রাইট? মানে এই যে কলটা কাজ করবে, এক্সএসএসটা কাজ করবে 576 এর নিচে, বাট আমার এই উইন্ডোজটা কিন্তু আমার এখন 576 এর চেয়ে বড়, তাও তাও কেন এটা কাজ করতেছে? আমি কলের জন্য বলছি হচ্ছে যে এখানে কল 6 মানে হচ্ছে অ্যাক্সেস এর জন্য, এক্স এস এর জন্য এক্সট্রা স্মলের জন্য আমি 6 বলছি, বাট আমার এটা কিন্তু অনেক বড় এখন, তাও কেন কাজ করতেছে? এটা ডিফল্ট স্যার, ডিফল্ট যেই তাও কারণে আমি কাজ করতেছি কেন, আমি দেখি যে আমার এখন উইন্ডোজটা কাস্টম করি, এটা বড় ছোট করা যায় না কেন? স্যার এখানে জুম লেভেলে ওই যে জুম লেভেল 43 আছে যে ওইটাতে ক্লিক করেন। কো এটা ওই যে নট থ্রোটলিং এর সাথে এই যে পাশেরটা, না এই যে এটা না স্যার, আরে এই যে স্যার 43% এটাতে, এটা তো স্যার হচ্ছে রোটেটিং আচ্ছা 50 এইখানে দেন। না এখান থেকে টেনে টেনে বড় করা যায় না, এটা কোথায়? স্যার এটা ওই যে ডিভাইস থেকে রেসপন্সিভ মোডে, রেসপন্সিবের মধ্যে আছে। রেসপন্সিভে ক্লিক করলে আসবে আচ্ছা হইলো, ব্যাক মোড আসবে। আচ্ছা হইলো। এখন কি হয়েছে যে আমি বলতে চাচ্ছি যে এইখানে আমি দিছি কল কল দিছি শুধু, সেটা কাজ করবে এই সাইজটার জন্য, বাট আমার আমার ওই সাইজ হচ্ছে কিন্তু বড়, রাইট? তাও কিন্তু আমার ওইটাই কাজ করতেছে কেন? কারণ হচ্ছে স্যার আপনি উপরে যেটা চেঞ্জ হবে ওইটা আবার মানে হচ্ছে উপরে যে কল এমডি ব্যবহারটা করবেন ওইটা এখনো করেন নাই, কারণ হচ্ছে বাই ডিফল্ট যেটা আছে ওটা আচ্ছা, রয়ে গেছে। দ্যাট মিনস হচ্ছে এরকম কিছু দাঁড়াচ্ছে যে আমি যেটা সর্বনিম্নটা দিব, এটার উপরটা যদি আমি ডিফাইন না করি, সেই সর্বনিম্নটা উপরটা যতটুক যাবে সবগুলো পেয়ে যাবে, রাইট? জি এর সো এটা হচ্ছে কি হয়েছে যে আমি যে এটা দিছি আমার উপরে, এখন সে কল এলজির জন্য এমডির জন্য সে কিন্তু সে এক্সপেক্ট করতেছে, যেহেতু আমি ওগুলোর জন্য দিচ্ছি না, দ্যাট মিনস হচ্ছে আমি যেটা ছোট দিছি ওটাই সবগুলোর ক্ষেত্রে কাজ করবে, ওকে? আচ্ছা, এখন হচ্ছে এর উপরে কি আছে আমরা একটু দেখি, কল অ্যাক্সেস। আমি এবার কল অ্যাক্সেস একটা ইউজ করি, সরি এসএম না, কল এসএম। কল এসএম এ আমি দিতে যাচ্ছি কত, এটা দিব আমি 4, কল এসএম এটারে দিব হচ্ছে আমি 8, দেখি কি হয়। কি হয়ে গেছে দেখি তো, আমি আস্তে আস্তে নিচের দিকে নামাই, এটা পেয়ে যাচ্ছে। কেন এটা পেয়ে যাচ্ছে বলেন তো? আমরা কোড দেখে একটু বলেন তো, এটা কিছুই হচ্ছে না আমার, এটার কাজই করতেছে না আমার, এটা হয়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে? ডিজাইনার কেউ আছে? হ্যালো, শিট, আচ্ছা আচ্ছা, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমি নেক্সট টাইম থেকে আমি মোবাইল ডাটা দিয়ে কাজ করব, আজকে হচ্ছে আমার বাসার লাইনটা তো এটা ঝামেলা করতেছে।
আচ্ছা, এখানে যেটা বলতে চাচ্ছিলাম ওইটা হচ্ছে যে আমি এইখানে এখন আমি একটাতে দিছি হচ্ছে স্মলে দিছি কি যে কল 6 এ আমি কি দিছি, কলে দিছি 6, কলে 6 দিছি, আর এসএমএ দিছি 4 আর 8। কিন্তু আমার দুইটা সাইজে আমার কি হচ্ছে যে এই যে আমি ওই অ্যাক্সেসের নিচে চলে আসছি, তখন কিন্তু আমার কাজ করতেছে না, এরকম হচ্ছে। এটা কেন হচ্ছে কেউ কি বলতে পারি? কেন কাজ করতেছে না কেউ কি বলতে পারবো? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এটা এটা কেউ একজন বলেন কি জন্য এটা এরকম হচ্ছে? হ্যালো কেউ একজনে বলেন এটা কি জন্য প্রবলেমটা হচ্ছে? স্যার কি কথা বলছে? হ্যাঁ, বুঝি না। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শুনতেছি। আচ্ছা, বুঝি নাই কি। বলতেছি হচ্ছে যে আমি এখানে কি কি ইউজ করছি দেখেন তো। এখানে আমি ইউজ করেছি কল 6, দেন হচ্ছে কল SM4। কল 6টা হচ্ছে আমার অ্যাক্সেসের জন্য কাজ করে, এটা হচ্ছে স্মলের জন্য। তো তাহলে আমার কি হচ্ছে যে কল যখন SM থাকবে তখন অ্যাক্সেস থাকবে, তখন হচ্ছে আমার তো 6 কাজ করার কথা, রাইট, আমার ওয়েবসাইটে। কিন্তু এখানে এখন কি কাজ করতেছে, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8, এরকম একটা জিনিস কাজ করতেছে। কেন এরকম হচ্ছে? SM কাজ করতেছে না কেন? স্যার একটু আরেকবার বলবেন স্যার? বলতেছি হচ্ছে যে এখানে কি ইউজ করছি বলেন তো, বুটস্ট্র্যাপ আমরা একটু একটু বুঝি। জি না স্যার। স্যার, এই টপিকটা একটু ডিটেলসে বুঝালে ভালো হতো। আচ্ছা ফাইন, আমি প্রথমে আবার এগুলো ফেলে দিচ্ছি। এখন কি হবে, আমি কল 6 দিছি, কল 6 মানে কি, এটাও কল 6, এটাও কল 6। দ্যাট মিনস হচ্ছে যে আমার এই যে এখানে আমার এই সাইজটুকু আছে না, এই জায়গাটুকু আমি আরো ফেলে দেই, আমি এটাও ফেলে দিলাম, এগুলো কিছু আমি রাখলাম না। এই আমার আমার একটা ওয়েবসাইটে আমার এতটুকু স্পেস আমার আছে। তো এখন আমি চাচ্ছি যে এই ওয়েবসাইটটাকে আমি এখানে আমার দুই ভাগ করব, দুই ভাগ করে এক ভাগে আমি কিছু লিখবো, আরেক ভাগে অন্য কিছু লিখবো, ওটার স্টাইল দিব এক রকমের, এই পাশেটার স্টাইল দিব এক রকমের। তখন আমাকে কি করতে হবে? হ্যালো, সব দুইটা ডিপ নিতে হবে। দুইটা ডিপ নিতে হবে। সো দুইটা ডিপ হচ্ছে আমি এখানে নিলাম, একটা নিলাম, দুইটা নিলাম, দুইটা নিয়ে আমি এটারে কন্ট্রোল এক্স করে আমি এটার মধ্যে দিলাম, আবার এটার মধ্যে দিলাম, দুইটা একটা ডিপ ওটার মধ্যে আমি এটা লিখে দিলাম। সো আমি যদি দেখতে চাই কি হবে, হয়েছে, বাট এটা আমার মানে এক সাইজে হয় না, দুই সাইজে, মানে উপর নিচে হয়ে গেছে, আমি একই রোতে দিতে পারি নাই। তখন এখন একই রোতে দিতে গেলে আমি কি করতে হবে, তখন আমার হচ্ছে ওই গ্রিড সিস্টেমের হেল্প নিতে হবে, রাইট। এই যে গ্রিড সিস্টেমটার হেল্প নিতে হবে। সো গ্রিড সিস্টেমটা, আমার কথা শোনা যাচ্ছে?
হ্যালো, আজকে ডিজাস্টার অবস্থা। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আজকে খুবই বাজে অবস্থা, আমার ইন্টারনেটেও আজকে একদম স্পিড পাচ্ছি না, মোবাইল ডাটা পাচ্ছি না। মোবাইল ডাটা জিরো। আচ্ছা, তো আমি যেটা দেখাচ্ছিলাম, আমরা চাইছিলাম যে অর্ধেক অর্ধেক হোক না, এই যে এরকম অর্ধেক অর্ধেকে এখানে টেক্সট লিখবো, এখানে একটা টেক্সট লিখবো, এখানে একটা টেক্সট লিখবো, কিন্তু সে নিচে হয়ে গেছে। সো আমাকে এরকম একই রোতে লিখতে গেলে বুটস্ট্র্যাপ দিয়ে, তখন আমাকে কি করতে হবে, বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেমে হেল্প নিতে হবে। সো গ্রিড সিস্টেম কিভাবে কাজ করে, গ্রিড সিস্টেম এভাবে কাজ করে, এই কি করে যে এই যে ওর যতটুকুর মধ্যে আমি রোটা দিছি, আমি রো কিসের মধ্যে দিছি, ধরেন আমি এখানে যাই, ইন্সপেক্টে গেলাম, ইন্সপেক্টে গিয়ে আমি এই যে রোতে ক্লিক করলাম, রো কতটুকু পাইছে, এই যে স্পেসটুকু সে রো রো পাচ্ছে। সো আমি রো এটাকে চাচ্ছি দুইটা ভাগ করতে। এখন দুইটা ভাগ করতে গেলে আমাকে কি করতে হবে, বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেমে হেল্প নিতে হবে। এখন গ্রিড সিস্টেম কিভাবে কাজ করে, গ্রিড সিস্টেমটা কাজ করেছে যে রোটাকে সে, রো যতটুকু আমি দিচ্ছি এই জায়গাটাকে সে হচ্ছে 12 ভাগ করে। কত ভাগ? 12 ভাগ। 12 ভাগ, মানে 12টা গ্রিডে সে ভাগ করে নেয়। সো 12টা গ্রিডে ভাগ করলে সে হচ্ছে, এবার আমরা 12টা গ্রিডের মধ্যে আমি যে কাজটা করতে চাইছিলাম, আমি যদি বলি যে এই যে এখানে আমার এটা টোটালটা হচ্ছে আমার 12 ভাগ, এটা 12 ভাগ হবে। 12 ভাগ হলে এই 12 ভাগ হলে এইটুকু, এইটুকু কত ভাগ পাবে আর এইটুকু কত ভাগ পাবে বলেন তো? 6 ভাগ, 6 এটা ভাগ। 6, এটা 6। সো এটা 6, এটা 6 দিতে গেলে আমার তাহলে 6 ইউজ করতে হবে। এখন 6 ইউজ করতে গেলে কার হেল্প নিতে হবে, গ্রিড সিস্টেমে, গ্রিড সিস্টেমের হেল্প নিয়ে 6 করে দিতে হবে। তো 6 আমি শুধু এখানে এভাবে করে 6, এভাবে করে 6 লিখে দিলে হবে না, আমার বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেমটা ফলো করতে হয়। গ্রিড সিস্টেমটা ফলো কিভাবে, কাদের উপর বেসিস করে সে গ্রিড সিস্টেমটা করে, এইগুলোর উপর বেসিস করে, এইগুলোর উপর বেসিস করে। তো তাহলে আমি 6 যে লিখবো, এইগুলা, এটা 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 এইগুলা কোনো একটা হেল্প নিতে হবে, তখনই আমি 6 লিখতে পারবো। তো এখন আমি এগুলার হেল্প নিতে গেলে আমি চাচ্ছি কি যে 6 ভাগ, আমি 6 ভাগ হোক, সো সরি 2 ভাগ হোক 6 করে আর কি, 2 ভাগ হোক 6 করে। তো আমি 12-রে 2 ভাগ করতে গেলে 6 করে করতে হবে। তো আমি 6 ইউজ করবো। 6 ইউজ আমি শুধু বসায় দিতে পারবো না, এগুলো কোন একটার হেল্প নিতে হবে। সো আমি এইগুলার, এটার আমি হেল্প নিচ্ছি। এটা হেল্প কেন নিচ্ছি, যে আমি ছোট থেকে ব্যবহারগুলো করে দেখি যে আসলে কোনটা কি কাজে লাগে। তো এটার আমি এটার আমি হেল্প নিচ্ছি। আমি এখানে এটা দিলাম, পরে একটা 6 দিয়ে দিলাম, এরপর আবার এটা দিলাম, পরে একটা 6 দিয়ে দিলাম। তাহলে আমার কি হইলো, ওই জায়গাটা আমার 2 ভাগ হয়ে গেল। রো সিস্টেম, রোর মধ্যে যে স্পেসটুকু ছিল, উইথটুকু ছিল, উইথটা এখন 2 ভাগ হয়ে গেছে। দেখি আসলে কি 2 ভাগ হয়েছে, এই যে 2 ভাগ হয়ে গেছে, রাইট? কার মাধ্যমে, বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেমের মাধ্যমে আমি এখন উইথটাকে 2 ভাগ করে ফেলছি। তো এখন আমি এটাকে আরো করতে পারবো। আমি চাচ্ছি যে না, এটা আমি 4 করব, এটা আমি 8 করব, মানে আমার 12-র মধ্যে প্রথমটাকে আমি 4 যতটুকু ভাগ পাই আমি ততটুকু 4 করতে যাচ্ছি, আর টুকু আমি 12 করে ফেলতে যাচ্ছি। সো সেটাও আমি করতে পারবো, এভাবে করতে পারবো। না আমি সেটাও চাবো না, আমি এটা করবো হচ্ছে 2, এটা করবো হচ্ছে আমি 10, সেটা আমরা করতে পারতেছি। ওকে ফাইন। তো এখন না, আমি চাচ্ছি যে না, এখানে 2 দিছি, এখানে 10, না আমরা এখানে আরেকটা নিব। আরেকটা নিতে গেলে এখন আমি এভাবে দিলাম, তাহলে কি হয়েছে আমার টোটাল, এটার আমরা কি বলতেছি যে টোটাল সে এটাকে কি করে 12 ভাগ করে। 12 ভাগের মধ্যে আমি 2 ভাগ এখানে দিলাম, 10 ভাগ এখানে দিলাম, আর 10 ভাগ এখানে দিলাম, তাহলে কি হবে, না। আমরা 12-রে তো আর এত ভাগ করতে পারবো না। সো তাহলে কি হয়েছে, এটা ভেঙে গেছে।
আমি তাহলে 12 এটা ভাগ করি, এখানে এখানে 2 দিছি, তো এখানে 8 দিছি, আমি এখান থেকে 8 থেকে কমাই 8 করে ফেলি আর 2 এখানে দিতে পারবো। আদারওয়াইজ আমি ভিতরে আর অন্য কোনো ভাগ নিতে পারবো না, এটা নিলেও আমার ঠিকঠাক মতো কাজ করবে না। যে এটা এরকম কাজ করতেছে, এটা এরকম কাজ করতেছে, এটা এরকম কাজ করতেছে। তো এখন না আমরা চাচ্ছি আর একটা করবো, তো সেটা আমরা করতে পারি এখানে। তাহলে কি করতেছি যে এখানে এটার আমি 4 করে দিলাম, এখানে 4 করে দিলাম। সো এখন আমি দেখতে চাই কি হয়েছে। এই যে দুই পাশে দুইটা আছে বড় বড়, এখানে আছে দুইটা ছোট, এখানে দুইটা বড় বড় উইথ, এগুলো ছোট ছোট উইথ। কিভাবে হয়েছে, আমরা গ্রেড সিস্টেমটাকে ভাগ করছি, 12 ভাগ করে করে বিভিন্ন ভাগে দিয়ে দিছি, এভাবে করে আমরা ভাগটা করে ফেলতে পারতেছি। এই যে রো হচ্ছে এতটুকু, রোটারে আমি 12 ভাগ যেভাবে ইচ্ছা আমি সেভাবে করতে পারতেছি। কাদের হেল্প নিয়ে? কল, এই যে কলগুলোর হেল্প নিয়ে, বুটস্ট্র্যাপের কল এগুলোর হেল্প নিয়ে। তো এখন কল এটা কিসের জন্য বলেন তো? এই যে আমি যে কল ইউজ করছি, এই কল কার জন্য? এটার জন্য হচ্ছে আমরা কল ইউজ করব। যখন আমার দরকার হবে না এটাতে আমি কিছু ইউজ করব, তখন আমি কি করব? কল এসএম। না আমি এমডি মানে হচ্ছে যে কি, এমডি মানে হচ্ছে মিডিয়াম সাইজের জন্য যখন আমি করব, তখন আমি কি করব? কল এমডি দিব। না আমি এলজির জন্য করব, এলজি মানে কি লার্জের জন্য কি করতে হবে? এটা দিতে হবে। এক্সট্রা লার্জের জন্য এটা দিতে হবে। তো এক্সট্রা লার্জ মানে কি, কত সাইজ, সেটা হচ্ছে এই সাইজগুলো হচ্ছে এক্সট্রা লার্জ। ওকে, তো এখন এগুলো আর ডিটেলস কিভাবে ইউজ করতে হবে। এখন আসি যে কল ইউজ করছি মানে আমি এসএম এর জন্য, অ্যাক্সেস এর জন্য ইউজ করতেছি, মানে হচ্ছে একদম স্মল, যেটা এক্সট্রা স্মলের জন্য আমি ইউজ করছি। বাট সে কি করতেছি যে আমি এটা যত রেসপন্সিভ করি তত রেসপন্সিভ কিন্তু আসলে ওরকমই হচ্ছে, রাইট? ওইটাই পাচ্ছে, বড়তে যাচ্ছে সেটাও পাচ্ছে, ছোট যাচ্ছে সেটাও পাচ্ছে। দ্যাট মিনস হচ্ছে আমি যদি শুধু একটা ইউজ করি, শুধু একটাই আমি কল ইউজ করছি, কলটা কি এতর জন্য ইউজ করছিলাম, বাট আমি অন্য কোনোটার জন্য ইউজ করি না, তখন এ কি করবে? ডিফল্ট সব সাইজের জন্য সে কাজ করবে। ঠিক আছে, তো এখন আমি চাচ্ছি যে আমি এখান থেকে এগুলো আমি মুছে দিই, যেহেতু আমি বুঝাতে সহজের জন্য আমি এগুলো মুছে দিলাম। এটারে রাখি হচ্ছে আমি 6, এটা রাখতেছি আমি 6, বোঝার সুবিধার্থে। আমি যদি দেখতে চাই এরকম হয়েছে, এরকম। তো এখন আমি চাচ্ছি যে আমার এটা কি হয়েছে, যে আমার অ্যাক্সেস আমার একদম এক্সট্রা স্মলের জন্য আমার 6 হিসেবে কাজ করুক, মানে হচ্ছে এক্সট্রা স্মলের জন্য আমার যে রোর যে সাইজটা আছে এটা 2 ভাগ হোক। তো আমি চাচ্ছি যে না, এখন আমি এসএম যেটা হচ্ছে স্মলের জন্য হোক, এখানে দিচ্ছি হচ্ছে 2 ভাগ হোক। আমি চাচ্ছি যে স্মলে এসে সেটা হয়ে যাক একটা বড়, মানে রাইট লেফট একটা 8 হোক, একটা 4 হোক, কততে এততে। সো আমরা দেখি একটা কত বলছি আমি 4, আর একটা হোক হচ্ছে 8, মানে 12 আমরা 2 ভাগ করব 4 আর 8 সাইজে। সো দেখি সেটা কিভাবে ইউজ করতে হবে। কল এসএম 4, আবার আমি এখানে এটারে কপি করে এখানে দিয়ে দিলাম কল এসএম 8। এখানে কি করছি বলেন তো? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখানে কি করছি বলেন তো? বোঝা যাচ্ছে না? এখানে আমি বলে দিছি হচ্ছে এটা হচ্ছে আমার এক্সট্রা স্মলে আমার 6 যে আমার গ্রেডের যে সাইজটা ছিল, এই সাইজটা সে 2 ভাগ হবে, মানে 6 ভাগে 2 ভাগ হবে। আচ্ছা, এরপর একটা আমি কি বলতেছি যে এরপরে আবার আমি কি ইউজ করছি? এসএম মানে হচ্ছে স্মলে কি হবে? স্মল সাইজ, আমার উইন্ডোজ সাইজটা যখন স্মল সাইজের হয়ে যাবে তখন কি হবে? প্রথমটা পাবে 4 ভাগ, মানে 12 4 ভাগ, আর পরেরটা পাবে 12 8 ভাগ, মানে হচ্ছে প্রথমটা একটু ছোট হবে, পরেরটা একটু ওইটা ডাবল হবে, রাইট? তো
তো আসলে কি তাই হয়? আমি একটু দেখি তো। না, আমি দেখতেছি যে হ্যাঁ আমার এখানে কাজ করছে, বাট আমি যদি ছোটতে যাই আসলে ছোটতে কাজ করতেছে না, ছোটতে কাজ করতেছে না কেন? আমার তো এরকম কথা ছিল রাইট, যে আমার 576 ছোট হলে নিচে গেলে তখন আমার এটা কাজ করবে, বাট এটার উপরে গেলে কিন্তু আমার এসএমটা কাজ করার কথা ছিল। বাট আমার এসএমটা কি হচ্ছে যে সব জায়গায় কাজ করতেছে। এই যে দেখেন আমি এসএম এ কি করছি, কল এসএম এ 4 আর 8 দিছি, তো সে কি হয়ে গেছে, এই দেখেন এটা এটা আমার যদি আমার এই এই রোটাকে আমি যদি বলি যে 12 আর এটা কিন্তু এই পাশেটা আমার 4 ভাগ হয়ে গেছে, এই পাশেটা আমার 8 ভাগ হয়ে গেছে। তার মানে হচ্ছে আমার কোনটা কাজ করছে, এসএফটা কাজ করতেছে। বাট আমি যখন এই যে 576 এর নিচে যাচ্ছি তাও কিন্তু আমার এটা 2 ভাগ হচ্ছে না, 6 হচ্ছে না কেন? সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এটা কেন হচ্ছে না? স্যার বুঝতেছি না তো। আমার কথা বোঝা যাচ্ছে না নাকি হচ্ছে কাজ বুঝেন নাই এই কারণে? আচ্ছা, আচ্ছা এটার কারণ হচ্ছে যে আমাদের এইখানে আমি স্টেমেল নিচ্ছি, এখানে স্টেমেলটা নিচ্ছি, এখানে স্টেমেলের মধ্যে না কোথায় জানি কি যেন বলে দিতে হয়। এটা কোথায় বলে দিতে হয়? ওই বিজনে কেউ নাই? ইফাত বলো তো এখানে কি বলে দিতে হয়? আমার কথা কি শোনা যায়? আমি তো মাঝে ভয় পাই যে কথা শোনা যাচ্ছে কিনা। হ্যালো, বুঝছি, হ্যাঁ হয়ে গেছে আবার। হ্যালো, ইফাত বলো তো কি করতে হয়? আমার কথা শোনা যাচ্ছে না? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শুনতেছি। আচ্ছা, এটা প্রবলেমটা কি বুঝতে পারছেন কি করতে লাগবে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইখানে হচ্ছে যে একটা মেটা লিখে দিতে হয় না? স্যার স্ক্রিন শেয়ার হয় নাই। আচ্ছা, এই এটা এই জন্যই কাজ করতেছে না, আমার সবই ঠিক আছে, বাট হচ্ছে আমাদের হেডের মধ্যে একটা মেটা লিখে দিতে হয় না? এটা জানি না আমরা। ভিউপোর্ট
আচ্ছা, এখন কাজ করতেছে দেখেন তো। এই যে একটু একটু বোঝা যাচ্ছে, দেখেন এই যে আমি যখন 576 এর নিচে চলে যাচ্ছি তখন কিন্তু আমার দুই ভাগ হয়ে মানে দুই ভাগটা সমান সমান দুই ভাগ হয়ে যাচ্ছে। বাট আমি যখন 576-এ একটু উপরে চলে যাচ্ছি, যে 76, এখানে যখন আমি 76 দিচ্ছি তখন এই যে আমার 576 হচ্ছে বড় হয়ে গেছে বা সমান 576 না, তখনই হচ্ছে আমার কি করতেছে, যে এটা দুই ভাগ হয়ে যাচ্ছে। মানে দুই ভাগ হয়ে যাচ্ছে, প্রথমটা ছোট পরেরটা বড়, রাইট? জি স্যার। সো এটা কেন হলো দেখি, আমাকে একটু এক্সপ্লেন করেন তো। বুটস্ট্র্যাপের কাজ শুধু এটাই, অন্য কিছু না। মানে সরি, বুটস্ট্র্যাপ না, গ্রিড সিস্টেমের কাজ হচ্ছে এটাই। আমি এটাই বোঝানোর জন্য এতক্ষণ এত বক বক করছি। তো এটা কি হয়েছে বলেন তো এখানে? স্যার উইড বাড়ার সাথে সাথে ওই যে এসএমটা কাজ করছে। হ্যাঁ, আমার কি করতেছে, যে আমার যতক্ষণ এই সাইজটার মধ্যে আছে ততক্ষণ এই সাইজটা কত, যতক্ষণ হচ্ছে এই সাইজটা 576-এর চেয়ে ছোট ততক্ষণ পর্যন্ত আমার কাজ করতেছে কি, 576 হচ্ছে ছোট ততক্ষণ পর্যন্ত কাজ করতেছে আমার এটা, রাইট? এক্সট্রা। আচ্ছা, এখন আবার কি করতেছে, যে 576 হচ্ছে ছোট না যতক্ষণ 576 হচ্ছে ছোট না ততক্ষণ আমার কাজ করতেছে কোনটা, এইটা। বাট আমাদের এইখানে এটা মানে কি, এসএম মানে কি হচ্ছে যে 576-এর চেয়ে বড় অথবা সমান, 576 বা 576 হচ্ছে বড়, তখন আমার এটা কাজ করবে। তখন আমার এটা কাজ করবে, দ্যাট মিন্স হচ্ছে আমার 576 হচ্ছে বড় হয়ে গেছে, এই যে 576 হচ্ছে বড়, তখন আমার এটা এখন কাজ করতে যতটুকু যাব আমি ততটুকু কাজ করবে। বাট আমি 576 হচ্ছে নিচে চলে যাচ্ছি তখন কিন্তু আমার এসএমটা কাজ, শুধু কলটা কাজ করতেছে, রাইট? 66টা কাজ করতেছে। এর উপর যাচ্ছি তখন এই যে এই যে 4 আর 8 কাজ করতেছে। তার মানে এখন যে সাইজটা আছে এটাকে সে 4, এটাকে সে 8 করে ফেলতেছে। এখন যদি আমি সাইজে অন্য একটা সাইজ, এরপরটা কি আছে, এমডি তে যদি আমি সাইজে এতক্ষণ কি করছি, আমি এতক্ষণ করছি হচ্ছে যে আমি প্রথমটাকে একদম যখন স্মল তখন দুইটা সমান, এরপরটাকে কি করছি, যে এরপরে এসএমই কি করতেছি, প্রথমটা ছোট পরেরটা বড় করে দিচ্ছি, রাইট? এখন আমি চাচ্ছি যে এমডি তে গেলে প্রথমটা বড় হবে পরেরটা ছোট হবে, সেটা কিভাবে করতে হবে? প্রথমটা 8, দ্বিতীয়টা 4। কি কি দিতে হবে, এই যে এটা, রাইট? এই টেক্সটটা নিতে হবে, অল এমজি। কল এমডি, প্রথমটা 8 পরেরটা দ্বিতীয়টা 4। 4, এটা করলে আর আমার মাস্ট বি কিন্তু এটা লিখতে হবে, এটা ছাড়া কিন্তু আমার বুটস্ট্র্যাপে কাজ করবে না, হ্যাঁ, গ্রিড সিস্টেমে কাজ করবে না। আচ্ছা, কি হয়ে গেল, একদম এসএম 76 নিচে আসি, আমার এটা কাজ করতেছে, রাইট? এই 66 এর একটু উপর চলে যাচ্ছে, এখন আমার 4 আর 8 হয়ে গেছে। এখন একটু একটু উপর যাচ্ছি, এখন যখন আমি এই যে এই সাইজটার সমান বা বড় পর্যন্ত আমার যখন আমি এটা পার হয়ে যাচ্ছি 576-এ, সরি 768-র উপরে চলে যাচ্ছি, বা 768 বা 768-র উপরে চলে যাচ্ছি, তখন আমার এটা কাজ করতেছে, রাইট? এটাতে আমি কি বলে দিচ্ছি, যে তুমি প্রথমটা হও 8 পরেরটা হও 4, সো আমার সেটাও আমার কাজ করতেছে, প্রথমটা 8 পরেরটা 4। আচ্ছা, কথা শোনা যাচ্ছে?
হ্যালো, কি একটা অবস্থা। স্যার আমরা তো শুনতেছিলাম, আপনি তো নিজে চলে গেলেন, আমরা তো সবকিছু ঠিকঠাক ছিল। ঠিক ছিল, আবার আমি শুনতেছিলাম না। একদম। আচ্ছা, এরপরে এখন আমি যদি আরেকটা সাইজ এলজিতে অন্য কিছু করতে চাই, সেটা কি করতে হবে? তাহলে এলজিটা আমাকে জাস্ট এখানে বলে দিতে হবে, তাই না? এলজিতে এলজিতে আমি কি করতে যাচ্ছি, প্রথমটা দিব 2, পরেরটা দিব 10। সেটা আমার তাহলে ঠিকঠাক মতো আশা করি কাজ করবে। এই যে 2 আর 10 হয়ে যাচ্ছে এলজিতে গেলে, আস্তে আস্তে কিন্তু বিভিন্ন রকমের হচ্ছে, ঠিক না? তো এই ছিল হচ্ছে বুটস্ট্র্যাপ। এখন আমি যদি কিছু ইউজ না করি, শুধু আমি এতটুকু ইউজ করে শেষ করে দেই, তাহলে কি হবে? তাহলে এইটুকু আমার কতটুকুর মধ্যে কাজ করার কথা? শুধু অ্যাক্সেসের জন্য কত 576 এর ছোট হলে তখনই কাজ করার কথা। কত কত 6 হওয়ার কথা। বাট উপরেগুলো আমি কিছু ডিফাইন করছি এখানে, না এটার উপরে কিছু আমি ডিফাইন করি নাই। বাট আমি কিন্তু আমার ওয়েবসাইটটা যত ছোট থেকে কাজ করতেছে ওইটা, বাট আমি এটার উপরে যাচ্ছি, তারপরে কিন্তু আমি ওইটা কাজ করতেছি। দ্যাট মিনস এটাই দাঁড়াইছে যে আমি যেটা হচ্ছে সর্বনিম্ন যে সাইজটা দিব, সর্বনিম্ন না না সরি, মানে ম্যাক্স যে সাইজটা দিব, তার উপরে যদি আমি কোনো কিছু সাইজ ডিফাইন না করি, তখন ওইটা তার উপরে পেতে থাকবে। স্যার মানে হচ্ছে যদি নেক্সট মিডিয়া কোয়েরি মানে আপারে যদি ডিফাইন করা না হয়, তখন যাই হচ্ছে যে কি এই ইয়াগুলো কাজ কাজ হ্যাঁ, করবে না। ম্যাক্স যেটা যদি দিছি ততক্ষণ লাস্ট, পর্যন্ত ডিফাইন করা হয় না, তো তখন পর্যন্ত নিচেরটা কাজ করবে। হ্যাঁ ম্যাক্স উপরটা যেটা কাজ করবে না। ম্যাক্স যেটা ডিফাইন করছি ওইটাই ডিফাইন মানে কাজ করবে তার উপরগুলোর ক্ষেত্রে যদি আমি ইউজ না করি। ওকে, জি এইটুকু হচ্ছে বুটস্ট্র্যাপ, আর কিছু না। সরি, গ্রিড সিস্টেম হচ্ছে এইটুকুই। এই অজয় দাস, এরপরে ইভান সরকার, আপনারা বুঝছেন কিছু? আবার কি হ্যাং করছে নাকি? স্যার ঠিক আছে স্যার। অজয় দাস, স্যার শুনতে অজয় দাস পাচ্ছেন? আছেন? শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি স্যার, না হলে তো আপনি নিজে নিজে চলে যাবেন। অজয় দাস আছেন? সরকার, এরা কই? আচ্ছা, আমরা আজকে ক্লাসটা হচ্ছে আর বড় করব না। আমাদের কাল এই হ্যালো স্যার আচ্ছা, আমাদের কালকে ক্লাসটা হবে হচ্ছে, কালকে ক্লাসটা হবে না, আমরা যেগুলো হচ্ছে অনলাইনে করব এগুলো একটু গ্যাপ দিব, কারণ আমি আজকে ক্লাসটা হচ্ছে কালকে পরশু, আজকে হচ্ছে কততে ফ্রাইডে, আপনারা কালকে শনিবার রবিবার 2 দিন প্র্যাকটিস করবেন। আমি মানডেতে গিয়ে ক্লাসটা নিব। ওকে, তো 2 দিন আপনার প্র্যাকটিস হবে। আমি মানডে আজকের এই টাইমে ক্লাসটা নিব। আশা করি পরবর্তী ক্লাসে স্যার এরকম, ক্লাসগুলো কি রাতে নেবেন না স্যার? হ্যাঁ মানে অনলাইনে হলে রাতে নিব আর কি, আর যদি অফলাইনে হলে বিকেলবেলা। আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা, তো তাহলে হচ্ছে 2 দিন সময় আমরা নেক্সট ক্লাসটা হবে সোমবারে হবে। হ্যাঁ, আমি এখন এইটা স্টপ করে দিচ্ছি। আমার ওই যে